আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং পড়ার আগে আমরা হচ্ছে আগে জেনে নিই যে ইন্ডেক্সিং কখন ইউজ করব, কি জিনিসটা কি। ইন্ডেক্সিং এর বেসিক্যালি তিনটা পার্ট আছে, ওটা আমরা দেখবো আস্তে আস্তে। মানে টোটাল আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে, প্রথম টপিক হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিং কয় ধরনের হয় এবং কি কি সেটা আমরা দেখব। আর এই ইন্ডেক্সিং এর আন্ডারে আর একটা টপিক আমরা দেখব, সেটা হচ্ছে মাল্টি লেয়ার ইন্ডেক্সিং। যখন আমরা পড়বো এটা আমরা আসবে আমাদের, এটা হচ্ছে মাল্টি লেয়ার ইন্ডেক্সিং। এই মাল্টি লেয়ার ইন্ডেক্সিং যখন আমরা পড়বো, এই মাল্টি লেয়ার ইন্ডেক্সিং এর একটা টেকনিক সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের বি প্লাস ট্রি। এই বি প্লাস ট্রি কিভাবে ড্র করতে হয় সেটা। সো বেসিক্যালি এই দুইটা টপিক মিলে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং এর সিলেবাসটা। সো আমরা দেখি যে ইন্ডেক্সিং প্রথমে বিষয়টা কি। আমরা যখন সিপিইউর হচ্ছে ডেটা আমাদের প্রসেস করে, অ্যান্ড আমাদের ডেটাগুলো থাকে কই, আমাদের এই যে হার্ড ডিস্কে ধরে নেই, এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। এখন হার্ড ডিস্কে আবার আমাদের যে ডেটাগুলো থাকে, এগুলো হচ্ছে কি আকারে থাকে, এগুলো হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক আকারে থাকে। মানে হচ্ছে ব্লকে ব্লকে থাকে, এক একটা ব্লক করে, মানে হচ্ছে 1 জিবির এক একটা ব্লক, 4 জিবির এক একটা ব্লক, এরকম ব্লক আকারে সাজানো থাকে। এরপর কি করে, এই ব্লক থেকে এই র্যাম এই ডেটাটা কি করে, কিছু ডেটা আর কি নিয়ে আসে আগে থেকে, কিছু ডেটা আর কি নিয়ে আসে। তো তারপর হচ্ছে এখান থেকে পরে সিপিইউ হচ্ছে এটা নিয়ে প্রসেস করে। কারণ হচ্ছে সিপিইউ যদি বারবার এখান থেকে আর কি সবগুলা আর কি প্রসেস, যেমন আমি যদি চাই যে এমন একটা ডেটা যেটা হচ্ছে এই লাস্টের ইটাতে আছে, ব্লকটাতে, তো এটা যদি র্যাম আগে থেকে বুঝে যায় এবং র্যামটা যদি এই ব্লকটাকে ওই র্যামের কাছে নিয়ে আসে, তাহলে কিন্তু ওর আর এখান থেকে ডেটা আর নিয়ে আসা লাগলো না। ও র্যামের মধ্যে আছে, র্যাম র্যাম হচ্ছে অনেক ফাস্ট, র্যাম হচ্ছে অনেক বেশি ফাস্ট। এর জন্য এই র্যাম হচ্ছে আবার এর জন্য ভোলাটাইল। ভোলাটাইল মানে র্যাম হচ্ছে ডেটা তাড়াতাড়ি আবার ভুলেও যায়। আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি হার্ড ডিস্ক, মানে এটার মধ্যে অলওয়েজ ডেটা থাকেই। তাই ও হচ্ছে অনেক স্লো, কিন্তু ওর মধ্যে আবার অনেক জায়গা অনেক বেশি। 1 টেরাবাইটের হার্ড ড্রাইভ আমাদের আমরা দেখি, 512 জিবির হার্ড ড্রাইভ দেখি, 4 টেরাবাইটের হার্ড ড্রাইভ দেখি, এরকম। আর র্যাম হচ্ছে কি এর জন্য অনেক ছোট হয়, কিন্তু অনেক ফাস্ট, আর ও হচ্ছে অনেক স্লো। তো এই স্লোর কাছ থেকে ও আগে থেকে যদি ডাটা নিয়ে রাখে, আর ও যেহেতু ফাস্ট, আর সিপিইউ কিন্তু অনেক ফাস্ট, তার মানে এই ফাস্ট ফাস্ট একসাথে অনেক ভালো করে কাজ করতে পারে, মানে তাড়াতাড়ি হিসাব নিকাশ করে ফেলে। আর সিপিইউ যদি এই হার্ড ডিস্ক থেকে ডেটা আনতে চাইতো, তাহলে তো ওর অনেক মানে মানে কম্পিউটারের কার্যক্ষমতা অনেক কমে যেত। কারণ হচ্ছে সিপিইউ এর বেসিক্যালি স্লো যেটা, ও যদি কাজ করে, ধরে নেই যে ও কাজ করে হচ্ছে 3200 মেগাহার্টসে, কিন্তু সিপিইউ ধরো কাজ করে হচ্ছে 5700 মেগাহার্টসে। তাইলে ও তো 3200 মেগাহার্টসে কাজ করে দেখে, ওর ওর কাছ থেকে যখন ডেটা আনতে নিবে, তো ওর স্পিড যতই বেশি হোক না কেন, ওর কারণে মানে ওই ডেটাটা এত ফাস্ট আর কি কাজ করতে পারবে না। কারণ ওরও তো, ও যতটুকু আস্তে আস্তে কাজ করবে, ও এতটুকু আস্তে আস্তে আর কি কাজ হয়ে যাবে, ও কাজ করতে হবে ওর। ও ফাস্ট কাজ করতে পারবে না, ওর কারণে লিমিটেড হয়ে গেল। সিপিইউটা এই হার্ড ডিস্কের কারণে লিমিটেড হয়ে গেল। তো এই কারণে ও কি হার্ড ডিস্ক থেকে কিছু ডেটা র্যাম এরকম নিয়ে আসে। তো এই যে যে কিছু ডেটা র্যাম এরকম এখান থেকে নিয়ে আসে, এখন আবার ইমাজিন করি র্যাম কোন অ্যালগোরিদম ইউজ করে এরকম হচ্ছে যে ডেটা সার্চ করে, ও বুঝে কিভাবে যে এই ডেটাটা এইখানে আছে। এরকমই একটা টেকনিক হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যেটা সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং। আমরা ইন্ডেক্সিং অ্যাপ্লাই যদি করি, তাহলে আমরা এই যে র্যামের এই যে যে ডেটা কোন জায়গা আছে এটা সার্চ করতে র্যামের সুবিধা হয়। এটা হচ্ছে একটা টেকনিক। এরকম তো আরো অনেক অপটিমাইজেশন আছে, আরো অনেক অ্যালগোরিদম আছে যেগুলো র্যাম ইউজ করে। তো একটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কি একটা ডেটা স্ট্রাকচার, যে ডেটা স্ট্রাকচারের মাধ্যমে এই যে হার্ড ডিস্ক এখান থেকে ডেটা সার্চ করে আনতে সুবিধা হয়, মানে সার্চিং এর ক্ষেত্রে আর কি এটা বেসিক্যালি কাজে লাগে। এখন আমরা দেখি যে ইন্ডেক্সিং কয় ধরনের। ইন্ডেক্সিং হচ্ছে আমাদের প্রাইমারি ইন্ডেক্সিং, প্রাইমারি ইন্ডেক্সিং, এরপর আসছে হচ্ছে আমাদের ক্লাস্টার ইন্ডেক্সিং, আর লাস্টে হচ্ছে আমাদের সেকেন্ডারি ইন্ডেক্সিং। সেকেন্ডারি ইন্ডেক্সিং। সো এই তিন ধরনের ইন্ডেক্সিং, এটা পড়লে আমাদের মোটামুটি অর্ধেকের বেশি পড়া হয়ে যাবে। সো দেখি জিনিসটা কি। প্রথমে আসি প্রাইমারি ক্লাস্টারিং, প্রাইমারি ইন্ডেক্সিং। তো প্রাইমারি ইন্ডেক্সিং হচ্ছে, ধরে নেই যে প্রথমে আমাদের এই ছকটা আর কি মুখস্থ থাকতে হবে। এই ছকটা কি, যদি আমার যে গিভেন ডেটা, এই গিভেন ডেটাটা যদি সর্টেড হয় আর ইউনিক হয়, সর্টেড আর ইউনিক, তাহলে কি হবে, আমরা প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করব।
প্রাইমারি ইন্ডেক্সিং তাহলে কখন ইউজ করব? যদি ডেটাটা আমার সর্টেড আর ইউনিক হয় তখন। এখন এই সিনারিওটা দেখি, আগে প্রাইমারি ইন্ডেক্সিং বুঝি তারপর। সো সর্টেড আর ইউনিক ডেটা হলে কি প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করবো। এখন আসো উদাহরণ দেখি। যেমন আইডি, এই যে হচ্ছে আমার ধরো ডেটাটা, এই যে হার্ড ডিস্কে ডেটাটা আছে, এই হার্ড ডিস্কে যে ডেটাটা আছে, এই জায়গা এটা কি সর্টেড অবস্থায় আছে? এই ডেটাটা 1 3 10 12 13 15 16, হ্যাঁ সর্টেড অবস্থায় আছে। এই যে ডেটাটা এটা কি ইউনিক? মানে একই ভ্যালু কি দুইবার আছে, এরকম আছে কখনো? নাই। যেমন এই যে আইডি, সবার আইডি ইউনিক হয় না? কারো আইডি কি দুইবার হওয়া যাবে? যাবে না। এর জন্য এই যে 1 3, যেমন 1 আর কোথাও কি 1 আছে? নাই। 3 আর কোথাও কি 3 আছে? নাই। 19 আর কোথাও কি 19 আছে? নাই। তার মানে ডেটা হচ্ছে ইউনিক প্লাস সর্টেড। তো এইরকম অবস্থা হলে আমরা কোন ইন্ডেক্সিং ইউজ করব? প্রাইমারি ইন্ডেক্সিং। আমরা যেই ইন্ডেক্সিং ইউজ করি না কেন, ইন্ডেক্সিং মানে হচ্ছে বেসিক্যালি একটা কি থাকে আর ওর পয়েন্টার থাকে। কি আর পয়েন্টার। তো কি মানে হচ্ছে কোন ভ্যালুটা, যে এই ভ্যালুটা হচ্ছে কোথায় আছে এটা আর কি আমি বলে দেবো। যেমন আমি বললাম যে সিফাত, সিফাত কোথায় আছে? ও হচ্ছে গুলশানে আছে। তারপর আমি বললাম যে সিফাত 2, ও কোথায় আছে? ও হচ্ছে মিরপুরে আছে। বললাম সিফাত 3, ও কোথায় আছে? ও শাহবাগে আছে। এরকম মানে এই কিগুলা কোথায় এক্সিস্ট করে, কোন ব্লকে, ওইটা হচ্ছে এই পয়েন্টারের এই লোকেশনে এরকম এখানে আমরা সেভ করে রাখি। তো এই ইন্ডেক্সিং এর কাজটা কি? যেমন আমি যদি এক খুঁজতে চাই, একের পয়েন্টার কি বলতেছে যে কোন লোকেশনে বলতেছে যে এই ব্লকে আছে। মানে এক যদি কেউ খুঁজতে চায়, ও খালি এই একটা ব্লকেই খুঁজবে, ও খালি এই একটা ব্লকেই খুঁজবে। থাকলে এখানেই আছে, আর এখানে যদি এক না থাকে তার মানে এই পুরা এই এই ফুল হার্ড ডিস্ককে খোঁজার আর দরকার নেই, মানে এইখানে আর খোঁজা লাগবেই না। কারণ যদি আমার এক থাকে তাইলে এখানেই থাকবে, আর না হলে নাই। সো এটা আমাদের ইজি হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখি কি মানে হচ্ছে আমরা যেই জিনিসটা আমরা খুঁজতে চাচ্ছি, যেই ভ্যালুটা আমরা খুঁজতে চাচ্ছি। আর এই পয়েন্টার কি স্টোর করে রাখবে? এই পুরা ব্লকটার অ্যাড্রেস, এই যে যে পুরো একটা ব্লক, এই ব্লকটার অ্যাড্রেস। অ্যান্ড ব্লকের সাইজ কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে, যে ব্লকের সাইজ হচ্ছে, যেমন এখানে ইমাজিনারি একটা ব্লক সাইজ আমরা ধরি, যে ব্লক সাইজ হচ্ছে এখানে 3। তার মানে প্রত্যেকটা ব্লকে 3টা করে এরকম ডেটা থাকবে আমার। প্রত্যেকটা ব্লকে 3টা করে ডেটা। 3টার কম থাকতে পারে, 3টার কম থাকতে পারে, কিন্তু 3টার বেশি থাকবে না, মানে 3টা করে ম্যাক্স থাকবে আমাদের ব্লকে, প্রত্যেকটা ব্লকে। সো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন প্রত্যেক ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা কিরকম করি? একটা কি থাকে আর পয়েন্টার থাকে, কি আর পয়েন্টার এরকম করে সবগুলো ইন্ডেক্সিং হয়। এবার দেখি প্রাইমারি ইন্ডেক্সিং এ কি হয়। প্রাইমারি ইন্ডেক্সিং এ আমরা যেটা করি, প্রত্যেকটা ব্লকের, এখানে কয়টা ব্লক? 4টা। প্রত্যেকটা ব্লকের যে শুরুর এলিমেন্টটা ওইটা হচ্ছে কি হয়ে যায়। তো এইখানে প্রথম ব্লকের শুরুর এলিমেন্টকে 1, এই যে 1। এখানে এই ব্লকের শুরুর এলিমেন্ট 12, এই যে 12। এই ব্লকের শুরুর এলিমেন্ট 16, এই যে 16। এই ব্লকের শুরুর এলিমেন্ট হচ্ছে 21, এই যে 21। সো আমাদের এই যে চারটায় আমাদের কি লিখলাম? এবার এই পয়েন্টার গুলা জাস্ট ওই ব্লকে হচ্ছে পয়েন্ট করে দেয়, যে 1 এর পয়েন্টার হচ্ছে এই ব্লকে আছে, এইটার হচ্ছে এই ব্লকে আছে, 16 হচ্ছে এই ব্লকে আছে, 21 হচ্ছে এই ব্লকে আছে। শেষ। এটাই হচ্ছে আমাদের প্রাইমারি ইন্ডেক্সিং, যে 21 যদি থাকে ও এই ব্লকে আছে। যেমন একটা এখন আমরা ইমাজিন করি যে 15, 15 যেহেতু এটা সর্টেড অবস্থায় আছে, সর্টেড অবস্থায় আছে, তাহলে 15 কি এই 12 এর ব্লকে? কয়টা ব্লক আমি খুঁজতে চাই হচ্ছে, সার্চ করতে চাই হচ্ছে 15, সার্চ করতে চাই হচ্ছে 15। এবার এখানে হচ্ছে 12 আর এখানে 16। তো 15 থাকলে কোন ঘরে থাকা উচিত যদি সর্টেড অবস্থায় ফার্স্ট অফ অল ডেটা আছে? তার মানে একের পরেই 12 আসবে, আর 12 এর পরেই 15। আর 16 এর পরে কি 15 আসার কোনো চান্স আছে যেহেতু সর্টেড অবস্থায় না? 16 থেকে বড় ভ্যালু আসবে। তার মানে 16 এর উপরে আর 12 এর নিচে, তো এটা তো শুরুর ভ্যালু, একদম শুরুর এলিমেন্ট। তার মানে এখানে শুরুই হয়েছে 16 থেকে, তাহলে 15 থাকলে কোথায় থাকবে? এই ব্লকটাতেই থাকবে। এই যে আমি আগে থেকেই বুঝে গেলাম, মানে 12 যেই ব্লকে পয়েন্ট করবে ওই ব্লকেই হইলে 15 আছে, আর নাইলে নাই। সো ও 12 এটা কোথায় আছে, যে কোন ব্লকে, ওই ব্লকের অ্যাড্রেস তো এখানে স্টোর করা, তাই না? ওই ব্লকের অ্যাড্রেস ধরি হচ্ছে 100x b1b, এরকম করে একটা ধরলাম, একটা অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। এই মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে এই ব্লককে ইন্ডিকেট করতেছে। তো আমি যে 15কে খুঁজতে চাই, এই 15 থাকলে এই ব্লকেই থাকবে, আর না হলে নাই। শেষ। ও বাকি কোনো ব্লক খুঁজবে না। এটাই হচ্ছে আমার ইন্ডেক্সিং এর সুবিধা। এবার আমরা পরের ইন্ডেক্সিংটায় যাই। সেটা হচ্ছে যদি আমার সর্টেড ভ্যালু থাকে বাট নট ইউনিক, সর্টেড অবস্থায় থাকবে ভ্যালুগুলো বাট ইউনিক হবে না সেটা, তখন আমরা যেই ইন্ডেক্সিংটা ইউজ করবো সেটা হচ্ছে ক্লাস্টার ইন্ডেক্সিং। তো ক্লাস্টার ইন্ডেক্সিংটা দেখি।
নট ইউনিক মানে হচ্ছে বুঝাইতেছি আমরা যে সেম ভ্যালু মাল্টিপল টাইম থাকবে। যেমন এখানে আইডি, আইডি 10, এই পুরা ডেটা সেটে কি আরেকবারও 10 আছে? নাই। তো এখন হচ্ছে আমরা দেখবো সর্টেড অবস্থায় আছে, যেমন এখানে দেখি, দেখো 2.1, 2.2, 2.5, 2.6, মানে সর্টেড অবস্থায় আছে, অ্যাসেন্ডিং আকারে আকারে যাচ্ছে, তার মানে সর্টেড। কিন্তু সেম ভ্যালু কিন্তু মাল্টিপল টাইম আছে। 2.1 এখানে দুইবার আছে, 2.2 একবার আছে, 2.5 হচ্ছে ইভেন কয়বার আছে, 5বার আছে 2.5, এরকম মানে মাল্টিপল টাইম আছে। তখন আমরা যেটা করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লাস্টার ইন্ডেক্সিং। ক্লাস্টার ইন্ডেক্সিং এও কিন্তু আমরা ইন্ডেক্সিং যখন ইউজ করি, ইন্ডেক্সিং এর যে এইটা যখন বানাই, ইন্ডেক্স টেবিলটা যেটা যখন আমরা বানাই, তখন কিন্তু অলওয়েজ কিগুলা কিন্তু সর্টেড আকারেই লিখি। যেমন এখানে দেখো 1, 12, 16, 21, এটা কিন্তু সর্টেড এই সাইডটা। আবার এই সাইড সর্টেড, এটা তো ডেটা সেট, এটা অন্য জিনিস। কিন্তু এমনি যখন আমরা ইন্ডেক্স টেবিলটা বানাবো, ইন্ডেক্সিং এর টেবিল কিন্তু অলওয়েজ সর্টেড থাকে। আবার যখন এইখানে যে সর্টেড আমরা লিখতেছি, এই জায়গা কিন্তু আমার এটা কিন্তু সর্টেড হবে, যে এই সাইড যেটা আমরা লিখবো। তো এইটা তো সর্টেড, এটা আলাদা, এটা হচ্ছে ডেটা সেটের। কিন্তু ইন্ডেক্সিং এর টেবিলটাও কিন্তু আমাদের আলাদা করে সর্টেড হইতে হবে। এবার আমরা যেটা করব, প্রত্যেকটা ইউনিক ভ্যালুগুলো এই সাইডে লিখে ফেলবো। তো প্রত্যেকটা ইউনিক ভ্যালু কি 2.1, এই যে 2.1, এরপর আছে 2.2, এই যে 2.2, 2.5, এই যে 2.5, এই যে 2.5, 2.6, 7, 8, 9, এই যে 6, 7, 8, 9। প্রত্যেকটা আমরা ইউনিক ভ্যালু লিখলাম। ইউনিক ভ্যালু লেখার পর আমরা যেটা করব, যে এইটা কোন জায়গাটায় আছে, এখন মাল্টিপল ভ্যালু তো হইতেই পারে। তো আমরা ওইটার শুরুটাতে জাস্ট আমরা পয়েন্ট করে দিব, মানে একদম যে স্টার্ট যেখানে হয়েছে ওইখানে আমরা পয়েন্ট করে দিব। যেমন মানে স্টার্ট আর কি যেই ব্লকে হয়েছে, এমন না যে স্টার্ট বলতে এক্সাক্ট ওইখানে। এটা তো আমরা ব্লক অ্যাড্রেস এখানে রাখি, এখানে কি রাখি, ব্লক অ্যাড্রেস, মানে এই পুরো একটা ব্লকের অ্যাড্রেস রাখি। তো তীর চিহ্নটা এই ব্লকের এখানে আসলেই হলো আর কি। তো আমাদের এইখানে যে ব্লকে 2.1 শুরু হয়েছে কোন ব্লকে, এই ব্লকে না, তাহলে এটা অ্যাড্রেস কার স্টোর করে রাখবে, এই ব্লকটা অ্যাড্রেস স্টোর করে রাখবে। 2.2 কোন ব্লকে স্টার্ট হয়েছে, এই ব্লকেই 2.2 স্টার্ট হয়েছে, তাহলে এই যে এই ব্লকে স্টোর করে রাখছে। 2.5 কোন ব্লকে স্টার্ট হয়েছে, 2.5 কিন্তু এইখানেও আছে, কিন্তু এখানেও আছে, কিন্তু শুরু হয়েছে কোন ব্লকে, এই ব্লকে নাকি এই ব্লকে, অবশ্যই এই যে উপরের ব্লকটায় স্টার্ট হয়েছে 2.5। তো কোথায় পয়েন্ট করবে পয়েন্টারটা, এই যে এইখানে পয়েন্ট করবে, মানে এই ব্লকটাতে আর কি, যে 2 নাম্বার যে ব্লক, এই 2 নাম্বার ব্লকে আর কি পয়েন্ট করছে। এরপর আমরা দেখি যে 2.5 কিন্তু একটা ব্লক জুড়ে না, দুইটা ব্লক জুড়ে, মানে এই ব্লকেও আছে 2.5, কিন্তু ইভেন ওভারল্যাপ করে এই ব্লকেও একটু এসে পড়ছে। তো ওটার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে যে ইউ শেপ এরকম একটা আর কি অ্যারো দিয়ে দিই। তো বেসিক্যালি এই যে এটা এরকম, মানে হচ্ছে এখানে তো যাবেই, পরে এখান থেকে ইভেন এই ব্লকেও, মানে একটা অ্যারো দ্বারাই দুইটা ব্লকের আর কি ডেটা ও মোটামুটি স্টোর করে রাখতেছে এরকম। সো এখান থেকেও এইখানেও স্টোর করে, মানে এখানেও খুঁজবে আর কি। এরপর আসি 2.6, 2.6 এর এখানে হচ্ছে 2.6 কোন ব্লকে শুরু হয়েছে, এই ব্লকে শুরু হয়েছে, সো এই ব্লকের অ্যাড্রেস। অ্যান্ড হচ্ছে 2.789 সবগুলো হচ্ছে কোন ব্লককে অ্যাড্রেস করবে, এই যে লাস্টের ব্লককে, লাস্টের ব্লককে আর কি পয়েন্ট করতেছে, কারণ এই ব্লকে এরা শুরু হয়েছে। এটাই হচ্ছে আমাদের ক্লাস্টার। এবার আমরা সব দেখলাম কি, সর্টেড ডেটা যদি থাকে, যেমন আইডি, আইডি এখানে সর্টেড অবস্থায় আছে। আবার সিজিপি এখানে এই যে সর্টেড অবস্থায় আছে। খালি আইডি হচ্ছে সর্টেড প্লাস ইউনিক ছিল, যে একই আইডি একাধিকবার থাকতে পারবে না। কিন্তু নিচেরটা যেটা দেখলাম এটাও সর্টেড, কিন্তু এটা নট ইউনিক, মানে একই ভ্যালু একাধিকবার আছে, যেমন 2.5 অনেকবার আছে এখানে। এবার আমরা দেখবো আনসর্টেড ডেটা নিয়ে কাজ। সো আনসর্টেড হইলে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সিং ইউজ করি। আনসর্টেড হইলে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সিং ব্যবহার করি, যেটা হচ্ছে ইউনিক হোক বা না হোক। সো আনসর্টেড এর ক্ষেত্রে আমরা দেখি, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি, ব্লক সাইজ এখানে কি লিখলাম, যে সেম। ব্লক সাইজ সেম বলতে, যে এই জায়গা যদি 3টা হয়, প্রত্যেকটা ব্লকের সাইজে কি 3 3 করে, মানে 3টা 3টা করে ডেটা থাকবে প্রতি ব্লকে। এক্ষেত্রে যেমন 3টি বা, মানে তোমার হচ্ছে প্রতি ব্লকে এক্ষেত্রে যেমন 3টি করে ডেটা আছে, মানে এই ক্ষেত্রে যেরকম প্রত্যেক ব্লকে ডেটা কয়টা করে আছে, 3টা করে ডেটা আছে। এখন চাইলে 3টার কমও থাকতে পারে, কিন্তু 3টার বেশি কখনো থাকতে পারবে না। এবার দেখি, প্রতিটার ইউনিক ভ্যালু একবার স্টোর করা হয়, মানে হচ্ছে এই যে যে ডেটা সেট, মানে ক্লাস্টার ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, ক্লাস্টার ইন্ডেক্সিং এর ক্ষেত্রে প্রত্যেকটার যে ইউনিক ভ্যালু, মানে এই জায়গা 2.1 যে একবার, তারপর হচ্ছে 2.2 একবার আছে, 2.5, মানে প্রত্যেকটা ইউনিক ভ্যালু এই সাইডে কয়টা করে স্টোর করব, একবার একবার করে। মানে ইউনিক ভ্যালুগুলো এখানে লিখবো, এটাই এখানে লিখছি, এগুলো আমরা বুঝছি। এবার আমরা আসি আনসর্টেড ডেটা এর ক্ষেত্রে। আনসর্টেড ডেটা হলে সেকেন্ডারি ইন্ডেক্সিং আমরা ইউজ করি। তো সেকেন্ডারি ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আগে দেখি, আগে এই সাইডে আমরা তাকাই একটু। আচ্ছা,
এই যে আমরা হচ্ছে এই যে আমার ডেটা সেট, তো এই ডেটা সেট আমি কি দিলাম, আইডি। এটা এখন কেমন ডেটা সেট, আনসর্টেড। এখন আনসর্টেড হইলেই আমার হচ্ছে সেকেন্ডারিতে চলে যাবে। কারণ আনসর্টেডের সাথে আমরা কিসের উদাহরণ দেখতেছি, এখন ইউনিকের উদাহরণ দেখতেছি। সো আনসর্টেড অ্যান্ড ইউনিক যদি হয়, যেমন আইডি, আইডি কি ইউনিক হয় না? অবশ্যই, কিন্তু এই আইডি গুলার কি আমি আনসর্টেড অবস্থায় রাখছি, আনসর্টেড অবস্থায় রাখছি। যেহেতু আনসর্টেড অবস্থায় রাখা, এর জন্য যেটা করতে হবে, ইউনিক মানে কি একবার একবার করেই সবাই আছে, কিন্তু যেহেতু আনসর্টেড, তাই আমি আর কোনো মানে ওরকম করে আর কি রাখতে পারতেছি না। মানে হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সিং এ যেটা হয়েছিল, প্রাইমারি ইন্ডেক্সিং এ কিন্তু আমার এটা কিন্তু ইউনিক ছিল, কিন্তু সর্টেড ছিল দেখে প্রত্যেকটা শুরুর এলিমেন্ট রাখলেই মানে স্টোর করে রাখলেই আমার হয়ে গেছিল। এই যে যেমন হচ্ছে এটা শুরুর এলিমেন্ট কি 16, এই যে 16কে স্টোর করে রাখলেই হয়ে গেছে এই ইন্ডেক্সিং টেবিলে। তারপর এখানে 12, এই 12কে স্টোর করে রাখলেই হয়ে গেছে। কিন্তু এইটা যেহেতু উল্টাপাল্টা, মানে আমি যদি এটা রাখি যে 12, 12 রাখলে কি কিছু বোঝা যাচ্ছে যে 12-র নিচে 12-র চেয়ে বড় ভ্যালু গুলোই আসবে, এরকম তো কিছু বোঝা যাচ্ছে না। 12-র পরে তো 1ও চলে আসতে পারে, 12-র পরে তো 0ও চলে আসতে পারে, এরকম কিছু, বা 12-র পরে আবার হচ্ছে এখানে 100 চলে আসতে পারে। মানে 12-র পরে একবার ছোট আসতেছে, একবার অনেক বড় আসতে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা তো নাই যেহেতু আনসর্টেড ভ্যালু। তো এর জন্য যেটা করতে হবে, আমি খালি শুরুর ভ্যালুটা স্টোর করে রাখলে হবে না, আমার ইন্ডেক্সিং টেবিলে এই সবগুলা ভ্যালু স্টোর করে রাখা লাগবে। মানে বেসিক্যালি ফুল ডেটা সেটটাই স্টোর করে রাখা লাগবে। যেহেতু এটা আবার ইউনিক, মানে একই ভ্যালু তো আর বারবার নাই, তো হচ্ছে মানে ফুল ডেটা সেটটাই স্টোর করে রাখা লাগবে। তো আমরা যদি খেয়াল করি এখানে ফুল ডেটা সেটটাই স্টোর করে রাখা। কিন্তু এই যে আমার ইন্ডেক্সিং এর টেবিল, এটা হচ্ছে কিন্তু আমার ইন্ডেক্সিং টেবিল। এই ইন্ডেক্সিং টেবিলে কিন্তু এই ডেটাগুলো আবার যখন আর কি লিখবো, তখন কিন্তু সর্টেড করেই লিখবো, মানে সাজাই লিখবো, নাইলে ইন্ডেক্সিং এর টেবিলে কোনো লাভ হয় না। মানে আনসর্টেড থেকে আমি সর্ট করে এখানে আর কি লিখবো। ওটাই আর কি বললাম যে এটা কিন্তু ডাটা সেট, ডাটা সেট কিন্তু আলাদা, ডাটা সেটের যে টেবিল, ডাটা সেট আমার আনসর্টেড আছে, কিন্তু ইন্ডেক্সিং টেবিল এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং টেবিলে যে কি পয়েন্টার মিলায় যে টেবিলটা আমরা বানাই, এই টেবিলটা অলওয়েজ সর্টেড হবে, এই টেবিলটা অলওয়েজ সর্টেড হবে। যেমন এখানে এই যে 2 3, এই যে 2 3, এবার 4, এই যে 4 লিখছি, এবার আছে কই, এই যে 5, এই যে 5 লিখছি, এবার আমাদের কই আছে 6 আছে, এই যে 6, এই যে 6 লিখছি, এবার 7 নাই, 8 আছে, এই যে 8, এই যে 8 কে লিখছি, 10, এই যে হচ্ছে 10, এই যে 10, এই যে 11 নাই 12, এই যে 12 কে লিখছি, মানে প্রত্যেকটা ডেটা এখানে লিখছি আর কি। প্রত্যেকটা ডেটা যেহেতু এটা ইউনিক, সব অবশ্যই একবার একবার করে আসবে। মানে যেমন 5, 5 তো আর একাধিকবার নেই, একবারই আছে। তো আর কি প্রত্যেকটা এরকম সর্টেড করে লিখে, এবার প্রত্যেকটা যে যে আর কি ইসে মানে যেই ব্লককে অ্যাড্রেস করার কথা ওই ব্লককে আর কি পয়েন্ট করে দিচ্ছে। যেমন 2 কোন ব্লকে আছে, এই যে প্রথম ব্লকে, এই যে 2 এর পয়েন্টার এরকম করে, যে এই যে 2 এই মানে এই ব্লকটাকে আর কি অ্যাড্রেস করতেছে, এরকম করে, এরকম করে ফুল আর কি বেসিক্যালি এরকম করে করে ফেলতে হয়। সো আশা করি এটা হচ্ছে বুঝছি। এখানে আমরা একটা জিনিস যেটা খেয়াল করার কথা, সেটা হচ্ছে আমার যেহেতু এটা আনসর্টেড একটা ভ্যালু, মানে আনসর্টেড একটা ডেটা সেট এখানে, তো আনসর্টেড ডেটা সেট দেখা আমি কোনো আর কি ট্রিক খাটাইতে পারতেছি না। যেমন আমার যদি সর্টেড হইতো, সর্টেড হইলে কিন্তু আমি খালি প্রথম এলিমেন্ট, প্রত্যেকটা ভ্যালু মানে প্রত্যেকটা ব্লকের প্রথম এলিমেন্ট স্টোর করে ফেললেই আমি কিন্তু একটা আইডিয়া হয়ে যাইতো। যেমন আমার যদি এখানে আর কি 10 থাকতো, আর আমি যদি জানি যে 10-এর থেকে বড় ভ্যালুই নিচে হবে, তার মানে আমি জানি, যেমন আমার যদি 2 থাকে, 2 থাকলে এটার উপরেই থাকবে 10-এর, মানে এই ব্লকেই থাকবে, এই নিচের ব্লকে আর আসার চান্সই নাই। এই যে একটা ট্রিক, একটা ট্রিক কাজে লাগাইতে পারতেছি, বা আমি আমার বুদ্ধি কাজে লাগাইতে পারতেছি। কিন্তু এটা কখন কাজে লাগাতে পারতাম, যদি ভ্যালুগুলো সর্টেড হইতো। কিন্তু এই ডেটা সেটটা কি সর্টেড? না, এই ডেটা সেটটা তো আনসর্টেড। এর জন্য আমার কোনো ঠিক ঠিকানা নাই, এর জন্য প্রত্যেকটা ভ্যালু আর কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমার চিন্তা করতে হবে। যেমন এই সাইড আর কি সব এইগুলা আনসর্টেড অবস্থায় আছে, এখানে এগুলা সর্টেড করে লিখলাম, লেখার পর যে যেখানে আছে ওই ব্লকে খালি পয়েন্ট করে দিচ্ছে, মানে এটা আর কি কোনো একদম বেসিক আমাদের মাথায় যেটা আসে ওইটাই আর কি। যেমন 12, 12 কোথায় আছে, এটাই আছে, তো 12 সুন্দর করে এই যে এটাই পয়েন্ট করছে, এরকম। আর পয়েন্ট করবে বলতে একদম এক্সাক্ট ওইখানেই যে পয়েন্ট করা লাগবে অ্যারো চিহ্ন দিয়ে, এরকম না। মানে জাস্ট আর কি ব্লকটাকে পয়েন্ট করতে পারছে, বোঝাইতে পারলেই হয়েছে। কারণ পয়েন্টার এটা কিসের লোকেশন স্টোর করে রাখে, এই পয়েন্টারটা, এই পয়েন্টারটা কিন্তু এই ব্লকটার অ্যাড্রেস স্টোর করে রাখে, যে এই ব্লকে তুমি ডেট খুঁজলেই পাবে, পাওয়া যাবে। তো 12কে যদি খুঁজতে চাও, 12কে এই ব্লকে খুঁজলেই হবে, এরকম বলতেছে, যে 12 থাকলে এই ব্লকেই থাকবে আর নাইলে নেই, এরকম। সো আশা করি এটা আমরা বুঝছি সেকেন্ডারি ইন্ডেক্সিং যদি আমাদের আনসর্টেড হইলেই তো সেকেন্ডারি হয়, সো আনসর্টেড কিন্তু যদি ভ্যালুগুলো ইউনিক হয়। এবার দেখবো যে আনসর্টেড হইলেই তো সেকেন্ডারি ইউজ করবো, তার মানে এবারও আনসর্টেড ডেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু এবার হচ্ছে নট ইউনিক। মানে সিজিপিএ, অনেকের সিজিপিএ 3.5 হইতে পারে না, অনেকের সিজিপিএ 3.1 হইতে পারে না। তার মানে কি ইউনিক ভ্যালু না, একাধিক ভ্যালু ওইটা আসতে পারে।
তখন যেটা আমরা করি সেটা হচ্ছে তোমার এই পয়েন্টারটা এখন একটা ভ্যালুতে স্টোর করার কথা, যেহেতু একটা লোকেশন আর কি স্টোর করে রাখতে পারবে একটা ব্লকের। তো এই পয়েন্টারটা যেমন 3.1, কিন্তু 3.1 ও যদি এখানে একটা ব্লকের ভ্যালু স্টোর করে রাখতে চায়, তাহলে দেখো তো 3.1 খালি এই ব্লককে পয়েন্ট করার কথা না। 3.1 এই যে এখানে ধরো এই যে 3.1 কি ইমাজিন করে এখানে 3.1 লেখা। সো 3.1 কি এই ব্লকটাকে হচ্ছে করার কথা না, মানে অ্যাড্রেস করার কথা না। কিন্তু 3.1 কি একবার আছে? না, 3.1 তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই যে অনেক জায়গা আছে না 3.1টা। তার মানে কি? তার মানে তুমি একটা ভ্যালু মানে একটা লোকেশন এরকম দিলে হবে না। তোমার কি এরকম হইতো, তো এরকম হচ্ছে অনেকগুলো আর কি তীর চিহ্ন লাগবে, এরকম এরকম অনেকগুলা তীর চিহ্ন লাগবে। সো অনেকগুলো তীর চিহ্ন তো তুমি আবার একটা মানে পয়েন্টার বলতে তো একটা পয়েন্টার বোঝায়। আমি যদি বলি তোমার অ্যাড্রেস কই, তুমি তো একটা অ্যাড্রেস স্টোর করে রাখতে পারবা, একাধিক অ্যাড্রেস তো আর স্টোর করে রাখতে পারবা না। এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি ডাইনামিক মেমোরি লোকেশন হচ্ছে আমরা স্টোর করে রাখি। ইন্টারমিডিয়ারি মানে হচ্ছে যে দুইজনের মধ্যবর্তী একজন মানে হিসেবে কাজ করে, মানে ও হচ্ছে বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো আমরা যেমন 2.1 কোথায় কোথায় আছে 2.1, এইটা এই ব্লকেও আছে 2.1, এই ব্লকেও আছে 2.1, মানে এই ব্লকে তো দুইজন মিলায় আছে, এই যে 2.1 এখানেও আছে। আর কোথাও কি 2.1 আছে? নাই। এখন এখানে তো আমি যে কোনো একটা ব্লকের অ্যাড্রেস আর কি স্টোর করে রাখতে পারবো, তাই না? তো কিন্তু আমার আছে তো দুই জায়গায়, এখানেও আর এখানেও, তাইলে কি করব? ও যেহেতু একটা ব্লকের অ্যাড্রেসই স্টোর করে রাখতে পারে, আমি পয়েন্ট করব হচ্ছে এই একটা ব্লকে। এই ব্লকটা কি? এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি ব্লক, মানে আর একটা ব্লক, এটা কিন্তু ডেটা সেটের ব্লক না, এটা আর একটা টেম্পোরারি বা হচ্ছে ইন্টারমিডিয়ারি আর কি ব্লক। এই ব্লকের একজন হচ্ছে পয়েন্ট করবে এটায়, আর একজন হচ্ছে পয়েন্ট করবে এটায়। সো আশা করি এটা আমরা বুঝছি যে এখানে ইউনিক ভ্যালু কোনটা কোনটা আছে। এই যে এই সাইডেও কিন্তু এই যে ইন্ডেক্সিং এর যে টেবিল, যে কি পয়েন্টার, এইখানে কিন্তু অলওয়েজ সর্টের অবস্থায় থাকে, যেমন এই যে 2.1, 2.5, 3.1 অ্যান্ড 3.5। কিন্তু এই সাইডে কিন্তু সর্ট করা না, এটা হচ্ছে ডেটা সেট, আর এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং টেবিল। ইন্ডেক্সিং টেবিলে সর্ট করা থাকে। আর এই ইন্ডেক্সিং টেবিলের এখান থেকে আমি কি করব, এইখানে বেসিক্যালি যে ইন্টারমিডিয়ারি একটা আমরা লোকেশনের অ্যাড্রেস আর কি এখানে সেভ করে রাখবো, যে এখান থেকে আবার হচ্ছে কোথায় কোথায় যাচ্ছে ওইটা হচ্ছে জাস্ট পয়েন্ট করে দিব। তো এইটা পয়েন্ট করতেছে এই একটা ব্লকের লোকেশন, কিন্তু এই ব্লকটার মধ্যে যে দুইজন আছে, এই উপরের জন পয়েন্ট করতেছে এই এই ব্লকটাকে, এই যে এই ব্লকটাকে, আর নিচের জন পয়েন্ট করতেছে এই ব্লকটাকে। বাস, তাহলে হয়ে গেল এই যে দুইটা, মানে যেহেতু একটা একজনকে স্টোর করতে পারে, তাই আমরা কি করলাম, মাঝখানে আরো একজনকে আইনা ফেললাম হেল্পার হিসেবে, ও আবার দুইজনের লোকেশন স্টোর করতেছে। সো এভাবে হচ্ছে আমাদের সেকেন্ডারি ইন্ডেক্সিং, যদি আমাদের নট ইউনিক ভ্যালু আর কি আমাদের থাকে। এখানে একটা কথা আমরা একটু দেখি, সেটা হচ্ছে এখানে বলছি ডাইনামিক মেমোরি লোকেশন। ডাইনামিক মেমোরি লোকেশন মানে এটা কিন্তু আমার যখন ডাইনামিক মানে কি, চেঞ্জ হইতে থাকে, মানে প্রোগ্রাম রান করা অবস্থায় চেঞ্জ হইতে পারে। তার মানে এখান থেকে আমি যদি 3.1 এর একটা ভ্যালু মুছে দিই, যেমন আমি এখানে 3.1 এর একটা ভ্যালু এই যে মুছে দিছি, 3.1 এর একটা ভ্যালু মুছে দিছি এই যে। তো 3.1 একটা ভ্যালু মুছে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই 3.1 এর যে এই যে যে কোথায় থেকে আসছে, এই যে 3.1 এই যে এটা থেকে আসছে, জাস্ট এই যে এতটুক মুছে যাবে, এতটুক জাস্ট ডিলিট হয়ে যাবে। মানে এই ব্লকটা ডাইনামিক্যালি, মানে ও একা একা বড় হইতে পারে আর একা একা ছোট হইতে পারে, ওই যে ইসের মতো আমরা যে ভেক্টর পড়ছি সি প্লাস প্লাসে, অথবা আমরা যে অ্যারে লিস্ট পড়ছি জাভাতে, ওরকম একা একা বড় ছোট হইতে পারে। যদি ওর জায়গা লাগে ও আরো জায়গা বেশি নিয়ে স্টোর করে রাখবে ডেটা, আর যদি ওর জায়গা না লাগে তাহলে ও আরো ওই ডেটা আর কি ছেড়ে দিবে, মানে হচ্ছে মেমোরি ছেড়ে দিবে। সো এর জন্য হচ্ছে ডাইনামিক মেমোরি। তো আশা করি আমরা সেকেন্ডারি পুরোটা বুঝলাম। এবার হচ্ছে আমরা দেখি যে এই যে যে কোনটা আর কি কেমন, মানে হচ্ছে আমরা চার ধরনের আর কি পড়লাম, সেটা হচ্ছে প্রাইমারি, ক্লাস্টার, আর হচ্ছে দুইটাই সেকেন্ডারি। কিন্তু একটা সেকেন্ডারি হচ্ছে আনসর্টেড আর ইউনিক ভ্যালু নিয়ে কাজ করে, যেমন হচ্ছে আইডি। আইডি হচ্ছে ইউনিক, কিন্তু আইডি গুলো যদি উল্টাপাল্টা থাকে তাহলে আইডি আনসর্টেড হয়ে গেল। আর একটা হচ্ছে সিজিপিএ। তো সিজিপিএ যদি এখন আমার আনসর্টেড অবস্থায় থাকে, তার সিজিপিএ তো ইউনিক না, যে একই সিজিপিএ একাধিক স্টুডেন্টের থাকতেই পারে ওরকম। তো এগুলাতে আনসর্টেড হইলে সেকেন্ডারি ইন্ডেক্সিং আমরা ইউজ করি। তো এবার কোন ইন্ডেক্সিংটা মানে কেমন হয় দেখতে, ওইটা আমরা দেখবো। তো আমরা হচ্ছে গ্রাফ পড়ছি ডিএসএ ওয়ানে, আমরা হচ্ছে গ্রাফ পড়ছি। তো একটা গ্রাফ হচ্ছে দুই ধরনের হয়, যেটা সেটা হচ্ছে মানে তোমার ঘনত্বর দিক থেকে আর কি দুই ধরনের, সেটা হচ্ছে ডেন্স গ্রাফ আর হচ্ছে স্পার্স গ্রাফ। ডেন্স গ্রাফ মানে হচ্ছে অনেক হচ্ছে তোমার ঘন, মানে হচ্ছে অনেক ম্যাক্সিমাম সংখ্যক এজ আছে, ম্যাক্সিমাম সংখ্যক এজ আছে, ওগুলা হচ্ছে তোমার হচ্ছে ডেন্স গ্রাফ।
যেমন আমি যদি এখানে একটা নোড নেই, এখানে একটা নোড নেই, আর এখানে একটা নোড নেই, তাইলে ওর সাথে ও কানেক্টেড থাকতে পারে আর ওর সাথে ও কানেক্টেড থাকতে পারে। তাইলে এটা হচ্ছে আমার কি হইলো, এটা বলতে পারি যে আমরা একটা স্পার্স গ্রাফ হয়ে আছে বা এরকম। এখন ডেন্স গ্রাফ কোনটা হবে? ওর সাথে আবার ও কানেক্টেড আছে, আর হচ্ছে ওর সাথে, হ্যাঁ, এর ক্ষেত্রে যে এরকম দিয়ে দিলে তাইলে হচ্ছে এটা ডেন্স গ্রাফ হয়ে গেল বেসিক্যালি। যদি আর কি চারটা থাকে এরকম, যেমন এরকম 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 এরকম, এটা থাকলে ধরো আমাদের স্পার্স গ্রাফ আছে। এখন ডেন্স গ্রাফ হয়ে যাবে কখন? যদি এটার সাথে এইটা আবার এটার সাথে এটা এরকমও কানেক্টেড থাকে, মানে ম্যাক্সিমাম সংখ্যক এজ থাকলে ওইটাকে আমরা কি বলি? ঘন। ঘন ইংলিশ হচ্ছে ডেন্স, আর ফাঁকা ফাঁকা মানে হচ্ছে স্পার্স। এবার আমরা একটু দেখি, এক্সকিউজ মি, প্রাইমারি ইন্ডেক্সিংটা তাহলে কেমন হওয়া উচিত? প্রাইমারি ইন্ডেক্সিং এ একটু আমরা চলে যাই। প্রাইমারি ইন্ডেক্সিং এ কি আমাদের প্রত্যেকটার খালি শুরুর ভ্যালুটা আমরা স্টোর করে রাখি না? যেমন ব্লক সাইজ যদি আমার অনেক বড় বড় হয়, যেমন আমি যদি এরকম নেই, এই যে হচ্ছে আমার একটা ডেটা সেট। এখন এক একটা ব্লকের সাইজ হচ্ছে আমি বললাম যে 8টা, এক একটা ব্লকের সাইজ আমি বললাম যে 8 করে, 8 বিট করে, 8 বিট বা 8 বাইটস যেটা আর কি বলি আমরা। তো 8 বাইটস করে আমাদের এক একটা ব্লকের সাইজ। মানে হচ্ছে ইমাজিন করি যেখানে 8টা আর কি ডেটা ধরে, যে 1 2 3 4 এরকম এরকম করে এখানে 8টা ডেটা ধরে। কিন্তু আমি যখন ইন্ডেক্সিং এর টেবিলটা আর কি ড্র করব এখানে, যে এখানে আসবে হচ্ছে কি, আর এখানে আসবে হচ্ছে আমাদের কি পয়েন্টার, কি আর পয়েন্টার। তো এই কি আর পয়েন্টারে আমার এখানে কে কে আসবে? প্রত্যেকটা ব্লকের শুরুর ভ্যালুটা খালি। তার মানে প্রথম ভ্যালুটা, প্রথম কিটা কি হবে? জাস্ট এই শুরুর ভ্যালুটা 1। আচ্ছা, আর পরের ভ্যালুটা আমাদের কি হবে? এখান থেকে যেমন হচ্ছে আমাদের যদি 9 থেকে শুরু হয়, 9 10 11 12 ডট 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 এরকম করে যদি শুরু হয়, তাহলে পরের কিটা আমাদের কি হবে? কোনটা স্টোর করে রাখবো? 9। এরপরটা হবে কত? 9। অ্যান্ড জাস্ট আমাদের এই দুইটা কিন্তু স্টোর করে রাখলেই হয়ে যাচ্ছে, যে এই পর্যন্তই আমাদের। তো এই পয়েন্টারের লোকেশনটা বেসিক্যালি এই ব্লকটাকে, এই ব্লকের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখবে, আর এই পয়েন্টারটা আমাদের এই ব্লকের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখবে। তার মানে আমরা যেটা বুঝতেছি দেখো, যে মাত্র এতগুলা হচ্ছে ভ্যালুর জন্য মাত্র দুইটা ইন্ডেক্সিং এর, মানে আমাদের বেসিক্যালি ডেটা আর কি পয়েন্টার আর কি স্টোর করা লাগতেছে। তো তার মানে হচ্ছে আমাদের, আমরা দেখতে পারতেছি যে এতগুলো ডেটার জন্য এত কম আর কি আমার হয়ে গেছে, ইন্ডেক্সিং এর টেবিলটা অনেক ছোট, আর মানে ঘনত্ব কমে গেছে। এখানে দেখো ঘন অনেক বেশি, এখানে ঘনত্ব অনেক কম। তার মানে প্রাইমারি ইন্ডেক্সিং কি? স্পার্স। প্রাইমারি ইন্ডেক্সিং তাহলে আমরা কি বুঝলাম? যে প্রাইমারি ইন্ডেক্সিং হচ্ছে স্পার্স। আমরা যদি দেখি যে প্রাইমারি ইন্ডেক্সিং অলওয়েজ কি হয়? স্পার্স হয়। অ্যান্ড সেকেন্ডারি ইন্ডেক্সিং, আশা করি আমরা বুঝছি যে সেকেন্ডারি ইন্ডেক্সিং এ কি হয়। সেকেন্ডারি ইন্ডেক্সিং দেখতে হচ্ছে এরকম। সেকেন্ডারি ইন্ডেক্সিং দেখতে কি এরকম, মানে প্রত্যেকটার সাথে যেমন 2 আমাদের এখানে আছে, 3 এখানে আছে, মানে প্রত্যেকটার ভ্যালুর জন্যই আমার এক একটা পয়েন্টার লাগতেছে। যেহেতু এটা আনসর্টেড, তাই কোনো স্ট্র্যাটেজি আমি খাটাইতে পারতেছি না, তাই প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার, মানে এখানে প্রত্যেকটা ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার এক একটা করে ইন্ডেক্সিং টেবিল, এক একটা পয়েন্টার স্টোর করে রাখা লাগতেছে। তাই হচ্ছে এখানে অনেক ঘন, অনেকগুলাই যায় হিজিবিজি, এর জন্য হচ্ছে এটা ডেন্স। তাহলে সেকেন্ডারি ইন্ডেক্সিং কি আমার? ডেন্স। এবার আসি হচ্ছে ক্লাস্টারিং এর ক্ষেত্রে। ক্লাস্টারিং কি ডেন্স নাকি হচ্ছে স্পার্স? এটা দেখি কি মনে হয়। মজার বিষয় হচ্ছে ক্লাস্টারিং হচ্ছে ডেন্সও হতে পারে এবং স্পার্সও হতে পারে। এটা হচ্ছে নির্ভর করে কিসের উপর নির্ভর করে? যেমন এই জায়গা আমরা দেখতেছি যে 2.1, আচ্ছা 2.1 এর কাছে গেছে, 2.2, 2.2 এর কাছে গেছে, 2.5, 2.5 এখানে গেছে। এরপর এখানে যাওয়ার পর, এরপর 2.5 কে যে এই পর্যন্ত একবারে নিয়ে আসে না, এর জন্য কিন্তু ও মাত্র এই জায়গার লোকেশনকেই কিন্তু হচ্ছে ও পয়েন্ট করছে। পরে এখান থেকে আবার এখানে আসছে, কিন্তু ও পয়েন্ট করছে কোন জায়গার লোকেশনকে, মানে কোন ব্লকের অ্যাড্রেসটাকে, এই যে এই 2 নাম্বার ব্লক যেটা আছে, এই ব্লকের অ্যাড্রেসটাকেও কিন্তু পয়েন্ট করছে। তো মাত্র এই জায়গার অ্যাড্রেস পয়েন্ট করাতে ওর দুইটা ব্লক কিন্তু কভার হয়ে গেছে। এখন ইমাজিন করো সবগুলাই হচ্ছে 2.5, এগুলাও 2.5, এগুলোও কি 2.5। তাইলে এগুলোও যদি 2.5 হইতো, তাইলে এই একটা লোকেশন দিয়ে এই ফুল 3 ব্লকের কাজ কভার হয়ে যাইতো না? একটা লোকেশন দিয়ে এই ফুল, মানে এখান থেকে এরপর আবার এরকম একটা দিতাম আর কি, মানে এখান থেকে আবার এরকম একটা দিতাম অ্যারো, ইউ শেপের। তো হচ্ছে তাইলে একটা ভ্যালু দিয়ে তিনটার কাজ কভার হয়ে যাচ্ছে না? তিনটা ইসের। তাইলে কি ঘনত্ব কি অনেক কমে গেল না? ঘনত্ব কিন্তু অনেক কমে গেল। অ্যান্ড প্রাইমারি ইন্ডেক্সিং এ কি হইতো? এখানে 4টা না,
তো মিনিমাম কিন্তু 4টা এই সাইডে ক্রিয়েট হইতো, মিনিমাম কিন্তু 4টা এই সাইডে ক্রিয়েট হইতো। কিন্তু যেহেতু আমার এখানে মানে হচ্ছে, আমি এখানে একটু দেখাই, আমি যদি এখানে আর কি দেখাই, এই সাইডে যদি একটু মুছে দিই এরকম, দেখো আমাদের এখানে বক্স কয়টা আছে, 4টা। যদি প্রাইমারি ইন্ডেক্সিং হইতো, প্রাইমারি ইন্ডেক্সিং কি সর্টেড থাকে, তা আর হচ্ছে ইউনিক থাকে। তো ইউনিক থাকলে একই ভ্যালু তো দুইবার আসার কোনো চান্স নাই। সো তখন কি হইতো, এইখানে 2.1 আছে, এখানে 2.5, এখানে ধরো হচ্ছে 3.1, এখানে হচ্ছে 4.1, এরকম যদি থাকে আর কি, বা এখানে হচ্ছে 4, এরকম যদি থাকে, তাহলে 4টা ভ্যালু মানে এইটার প্রথম ভ্যালু, এটার প্রথম ভ্যালু, এটার প্রথম ভ্যালু আর এটার প্রথম ভ্যালু, 4টা ভ্যালু এখানে লেখা লাগতো না? তার মানে কি ওইটাও স্পার্স হইতো, ওইটাও স্পার্স হইতো। কিন্তু ক্লাস্টারিং যখন আমি অ্যাপ্লাই করছি, প্রাইমারিতে আমার এখানে ইন্ডেক্সিং টেবিলে কয়টা ডেটা থাকা লাগতো, 4টা। এখানে 3টা আছে মাত্র, 2.1, 2.2 আর 2.5। কেন? কারণ এই 2.5 দিয়ে যে তিনটার সব, এগুলো যেহেতু 2.5 মানে রিপিটেড ভ্যালু, এটা সব কাজ হয়ে যাচ্ছে, এই তিনটারই সব কাজ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে ক্লাস্টারিং ইউজ করলে প্রাইমারি তো স্পার্স হয়, মানে প্রাইমারি হচ্ছে অনেক বেশি স্পার্স হয়, মানে ঘনত্ব অনেক কম, মানে অনেক ফাঁকা ফাঁকা হয়। ক্লাস্টারিং এ যদি রিপিটেশন বেশি থাকে, মানে একই ভ্যালু যদি বারবার রিপিট হয়, যেমন 2.5 এখানে রিপিট হয়ে বারবার রিপিট হয়েছে যে পুরাই 3টা ব্লক জুড়েই, তার মানে 3টা ব্লক জুড়ে রিপিট হওয়ার কারণে ও প্রাইমারি থেকেও আরো বেশি স্পার্স হয়ে গেল, প্রাইমারি থেকেও আরো বেশি স্পার্স হয়ে গেল। তার মানে ক্লাস্টারিং হচ্ছে ভালো স্পার্স হইতে পারে, স্পার্স হইলে আবার প্রাইমারি থেকেও স্পার্স হয়ে যায়। এখন হচ্ছে ডেন্স কখন, আর ডেন্স হইলে কি সেকেন্ডারি থেকেও ডেন্স হয়ে যায়? না না, এমন না। কারণ জিনিসটা হচ্ছে সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে সবচেয়ে যে ডেন্স, মানে ডেন্সেরও তো একটা লিমিট আছে। আমি যদি বলি যে সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে এই বোতলে 1 লিটার পানিই ধরে, তো 1 লিটারের বেশি তো আর হইতে পারবে না। ধরো একটা হইতে পারে যে 1 লিটার একটু কম, নেই একদম 0.99 ধরো লিটার আছে, ওইটা তোমার ওইটা তোমার প্রায় ধরো একের কাছাকাছি, কিন্তু একের থেকে বেশি তো আর হইতে হবে না ওই বোতলের ক্যাপাসিটির, তো ওরকম। তো এইখানে আর কি যে ডেনসিটি, ডেনসিটি তো এইটার থেকে যে প্রত্যেকটার জন্য একটা একটা করে আছে, এর থেকে তো আর বেশি ডেন্স হইতে পারবে না। তো হচ্ছে আমাদের ক্লাস্টারিং এর ক্ষেত্রেও যদি ডেন্স হয়, সেকেন্ডারির মতোই ডেন্স হইতে পারে, ডেন্স হইলে সেকেন্ডারির মতোই ডেন্স হইতে পারে। কিন্তু যদি স্পার্স হয়, প্রাইমারি থেকেও আরো বেশি স্পার্স হয়ে যেতে পারে। সো আশা করি এই লাইনটা বুঝছি, আর না বুঝলে আবার একটু আস্তে আস্তে করে ভিডিওটা রিওয়াইন্ড করে বা হচ্ছে পজ করে আবার এটা শুনি, বা খাতায় এটা লিখে লিখে একটু বুঝি। ওকে, সো আমাদের এটা হচ্ছে গেল। হুম, ওকে, এবার আসি হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে, এখান থেকে কোশ্চেন কেমন আসে। সো যেমন আমরা এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে দেখাও যে ইন্ডেক্সিং অ্যাপ্লাই করলে ব্লক সাইজ আমাদের কমে যাচ্ছে। সো আগে এই ম্যাথটা বুঝি, তারপর আমরা রিয়েল একটা কোশ্চেনে হচ্ছে যাব। সো আমাকে বলছে যে ইন্ডেক্সিং অ্যাপ্লাই করলে যে আসলে ব্লক সার্চিং যে কমে যায়, মানে হচ্ছে কম কম ব্লক সার্চ করা লাগবে। মানে আমি ইন্ডেক্সিং কেন আবিষ্কার করছি, যাতে আমার ব্লক সাইজ কম লাগে সার্চ করা, এর জন্যই তো। সো এটা যে আসলেই হয়, এটা প্রুফ করে আমাকে দেখাও। সো এটা প্রুফের টেকনিক হচ্ছে এই যেটা, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার কোশ্চেন আর কি। সো কোশ্চেনে বলা আছে যে ইন্ডেক্সিং অ্যাপ্লাই করা ছাড়া আমার, যেমন এই কোশ্চেনটা একটু আমি এখানে লিখি, এটা হচ্ছে আমার কোশ্চেন, যে ইন্ডেক্সিং অ্যাপ্লাই করা ছাড়া এই যে আমার একটা ডেটা সেট আছে। তো ইন্ডেক্সিং অ্যাপ্লাই করা ছাড়া আমার এই যে হচ্ছে যে ব্লক সাইজ, আমার আমার ব্লক সাইজ হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আমাদের ব্লক সাইজটা। সো ব্লক সাইজ হচ্ছে 100 বাইট। সো হচ্ছে 100 বাইট হচ্ছে আমার ব্লক সাইজ, 100 বাইট হচ্ছে আমার একটা ব্লকের সাইজ। ওকে, অ্যান্ড প্রত্যেক একটা ব্লকে মানে কি অনেকগুলা ডেটা থাকে না, যেমন 1 2 3 4 এরকম অনেকগুলা ডেটা থাকে না। সো এইখানে একটা ব্লকের সাইজ হচ্ছে 100 বাইট। তার মানে একটা ব্লকে 100 বাইট ডেটা থাকতে পারে, আচ্ছা ভালো কথা। অ্যান্ড বললো প্রত্যেকটা এন্ট্রির সাইজ দেওয়া আছে। প্রত্যেকটা এন্ট্রি মানে এই যে একটা রো মানে একটা এন্ট্রি, এই যে 2টা এন্ট্রি, 3টা এন্ট্রি, এই যে 4 নাম্বার এন্ট্রি। তো মানে এটা ধরো আমার ডেটাবেস, তো ডেটাবেসের এখানে ধরো এই যে যে একটা এন্ট্রি, এই এন্ট্রির মধ্যে আমার আছে নাম, রোল, এরপর হচ্ছে সিজিপিএ। এই 3টা জিনিস আছে, নাম, রোল আর হচ্ছে সিজিপিএ। সো এই 3টা মিলায় মানে নাম হচ্ছে ধরো এস, রোল হচ্ছে 001, সিজিপিএ হচ্ছে 4.1। এই যে হচ্ছে একটা এন্ট্রি, আবারও এরকম নাম আসবে হচ্ছে ধরো জেড, রোল হচ্ছে 002, আর হচ্ছে সিজিপিএ আসবে হচ্ছে 3.2, এরকম কিছু একটা। এই যে এক একটা আমার এন্ট্রি,
এই এন্ট্রি, এক একটা এন্ট্রির সাইজ আমার দেওয়া আছে। এক একটা এন্ট্রির সাইজ কত আমার এখানে কি বলে দিছে, 25 বাইট। এক একটা এন্ট্রির সাইজ কত, 25 বাইট বলে দিছে। 25 বাইট একটা এন্ট্রির সাইজ, মানে হচ্ছে ইমাজিন করো যে 25টা কলাম এখানে স্টোর করে রাখা হচ্ছে, এরকম কিছু একটা। ভালো কথা। এই হচ্ছে আমার এখানে ইনফরমেশন আর কি এখানে দেওয়া আছে। আর এখানে বললো যে এখানে কয়টা এরকম ডেটা আছে, এরকম করে কয়টা ডেটা আছে, একটা ডেটা স্টোর করতে জায়গা লাগে, মানে একটা এন্ট্রি আর কি, একটা এন্ট্রি স্টোর করতে জায়গা লাগে হচ্ছে 25 বাইট। এরকম করে এখানে এন্ট্রি আছে হচ্ছে 10,000টা। সো এটাও দেওয়া আছে যে 10,000 এন্ট্রি, 10,000টা এন্ট্রি আছে এরকম, মানে 10,000টা রো আছে ধরো ডাটা এরকম। ভালো কথা, এই ডাটাবেসে এরকম অবস্থা। এই ডাটাবেসে এবার বললো ইন্ডেক্সিং যদি অ্যাপ্লাই করি, ইন্ডেক্সিং যদি অ্যাপ্লাই করি, তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো, ব্লক সাইজ কখনো চেঞ্জ হয় না। তার মানে এখানে যদি ব্লক সাইজ 100 বাইট থাকে, ইন্ডেক্সিং এর এখানেও ব্লক সাইজ কত হবে, 100 বাইটসই হবে, এখানেও 100 বাইটস। বাট এইখানে কিন্তু একটা এন্ট্রির জন্য 25 বাইটার জায়গা লাগবে না, কেন? কারণ অলওয়েজ ইন্ডেক্সিং টেবিলে কয়টা জিনিস স্টোর করে রাখে খালি, ইন্ডেক্সিং টেবিল দেখতে কেমন হয়, কি থাকে আর পয়েন্টার থাকে, তাই না? আর এইখানে ধরো কত কিছু আছে, নাম, রো, সিজিপিএ, ওর জন্ম তারিখ, তারপর ও কবে ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওর আইডি নাম্বার, ওর ব্লাড গ্রুপ, ওর রিলিজিয়ান, কত কিছু থাকতে পারে, বাবা মায়ের নাম। তার মানে কি অনেক, একটা রো এর আন্ডারেই অনেক বেশি ইনফরমেশন, এর জন্য বেশি জায়গা প্রয়োজন হচ্ছে। কিন্তু এইখানে তো খালি কি আর পয়েন্টার, তো কি আর পয়েন্টার স্টোর করতে তো বেশি জায়গা লাগে না। তার মানে ইন্ডেক্সিং টেবিলে এক একটা এন্ট্রির, ধরো আমার ডেটা হচ্ছে, আমরা বললাম 2 বাইটস, ইমাজিন করলাম, ধরলাম হচ্ছে 2 বাইটস, একটা হচ্ছে কি ভ্যালু স্টোর করার জন্য 1 বাইট, আর পয়েন্টার স্টোর করার জন্য 1 বাইট, ওর জন্য 2 বাইট ধরে নিলাম যে এক একটা এন্ট্রির সাইজ, এক একটা এন্ট্রির সাইজ হচ্ছে আমরা ধরলাম যে 2 বাইট। ওকে, ভালো কথা। এবার হচ্ছে আমরা এই ম্যাথটা কি করে আমাদের দেখাইতে হবে যে ইন্ডেক্সিং ইউজ করলে কি অবস্থা, আর ইন্ডেক্সিং না ইউজ করলে আর কি কয়টা ব্লক আর কি সার্চ করা লাগে অ্যাভারেজে। সো মানে মানে ইন্ডেক্সিং ইউজ করলেই তো ভালো, সেটা যে ভালো আমরা প্রুফ করব। সো হচ্ছে ফার্স্টে দেখি যে আমাদের ইন্ডেক্সিং না ইউজ করলে আমার কি অবস্থা, কয়টা ব্লক আমার সার্চ করা লাগতেছে। সো ইন্ডেক্সিং যদি আমি না ইউজ করি, যেখানে কি আমি ইন্ডেক্সিং ইউজ করতেছি না, কিন্তু এইখানে কিন্তু আমি ইন্ডেক্সিং ইউজ করতেছি, এর জন্য আমার ইন্ডেক্সিং টেবিল। ইন্ডেক্সিং ইউজ করলে কি আর এটার দিকে তাকায়? না, ইন্ডেক্সিং ইউজ করলে ইন্ডেক্সিং টেবিলের দিকে তাকায়। আর ইন্ডেক্সিং না ইউজ করলে আমার র যে ভ্যালু থাকে ইন্ডেক্সিং ছাড়া, এটার দিকেই তাকায়। সো এবার আসো আমরা এই ম্যাথটা হচ্ছে আমরা দেখবো। সো প্রথমে হচ্ছে আমাদের উইদাউট ইন্ডেক্সিং, আমি এখানে একটু লিখি, উইদাউট ইন্ডেক্সিং। আচ্ছা, সো উইদাউট ইন্ডেক্সিং, উইদাউট ইন্ডেক্সিং আমার নাম্বার অফ ডেটা পার ব্লক, এটা একটু দেখি কথা হবে। আমার এক একটা ব্লকে কয়টা ডেটা আছে, এক একটা ব্লকে কয়টা ডেটা আছে, এক একটা ডেটার সাইজ কত, নাম্বার অফ ডেটা বাই এন্ট্রিও বলতে পারো তুমি, ডেটা অর এন্ট্রি পার ব্লক। এইখানে কত জায়গা দখল করে, আমরা হচ্ছে 100 বাইট জায়গা হচ্ছে আমরা দখল করি, এবং মানে হচ্ছে 100 বাইট জায়গার ও এন্ট্রি আর কি ধারণ করতে পারে, এবং এক একটা এন্ট্রি কতটুকু জায়গা দখল করে, 25 বাইট জায়গা দখল করে। তাহলে হচ্ছে কয়টা এখানে আছে, মানে কয়টা আছে এখানে আমরা কেমনে বের করব, 100, মানে 100, এই যে 100 ডিভাইডেড বাই 25, 100 ডিভাইডেড বাই 25, তাইলে তো আমি বুঝে যাবো যে কয়টা এখানে ম্যাক্সিমাম ধরতে পারে। সো 100 ভাগ 25 ইকুয়ালস টু তাহলে কত হয়, 4। 100 ভাগ 25 কত হয়, 4। তো তার মানে এক একটা ব্লকে 4টা এরকম 25-এর থাকতে পারে, এরকম একটা, এই যে একটা 25, এবার আবার আর একটা 25, এবার আবার আর একটা এন্ট্রি, সেটা হচ্ছে 25, এরকম করে 4টা 25-এর থাকতে পারে একটা ব্লকে। এইটা আমরা বের করলাম, তার নাম্বার অফ এন্ট্রি পেয়ে গেলাম। ওকে, ভালো কথা, নাম্বার অফ এন্ট্রি পেয়ে গেছি। এবার হচ্ছে দেখি টোটাল ব্লকস রিকোয়ার্ড, কয়টা ব্লক লাগবে টোটাল এই 10,000টা এন্ট্রি মানে ধরার জন্য। 10,000টা এন্ট্রি হচ্ছে আমার এখানে ধরে এই পুরা ডেটা সেটে, তাহলে এরকম আমার কয়টা ব্লক আর কি লাগবে, 10,000 ডিভাইডেড বাই এই একটা ব্লকের সাইজ, একটা ব্লকে মানে কয়জন ধরে, একটা ব্লকে যদি ধরে 4 জন, একটা ব্লকে যদি ধরে 4 জন, তাহলে 10,000টা ধরাইতে কয়টা ব্লক লাগবে, এটাই বেসিক্যালি। তাহলে কত লাগবে, 10,000 ডিভাইডেড বাই একটা ব্লকে কয়জন করে ধরে,
4 জোড় করে ধরে, তো ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু তাহলে আমাদের কত? 2500। আচ্ছা, তার মানে আমার 2500টা ব্লক এরকম করে আছে। এই যে একটা ব্লক গেল, এবার আমরা আর একটা ব্লক এখানে আঁকবো। এই যে হচ্ছে আর একটা ব্লক আঁকি। এই যে হচ্ছে আর একটা ব্লক, 2 নাম্বার ব্লক, 3 নাম্বার ব্লক, 4 নাম্বার ব্লক, এরকম ডট 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 করতে করতে এই যে হচ্ছে ইমাজিন করো যে আমাদের 2500 নাম্বার ব্লক। এই যে হচ্ছে আমার 1 নাম্বার ব্লক, এই যে হচ্ছে 2 নাম্বার ব্লক, 3 নাম্বার ব্লক, 4 নাম্বার ব্লক, ডট 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 2500 নাম্বার ব্লক, এরকম করে 2500টা ব্লক আছে আমার তাহলে। ওকে, এরপর আসো তাহলে আমরা দেখি যে আমার অ্যাভারেজে তাইলে কয়টা ব্লক সার্চ করা লাগবে, অ্যাভারেজে কয়টা ব্লক আমার সার্চ করা লাগবে। সো অ্যাভারেজ ব্লক সার্চ ইকুয়ালস টু, এটার আমাদের যে সূত্র, এই সূত্রটা হচ্ছে মানে এই সূত্রটা হচ্ছে আমার ওয়ার্স্ট প্লাস মানে অ্যাভারেজ মানে কি, বেস্ট আর ওয়ার্স্ট ডিভাইডেড বাই এবার যে কয়টা জিনিস থাকে। সো এই সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে ওয়ার্স্ট প্লাস বেস্ট ডিভাইডেড বাই 2। আচ্ছা, ওয়ার্স্ট কেস সিনারিওতে আমার ডেটাটা, যেমন আমি র্যান্ডম একটা ডেটা নিলাম, ওয়ার্স্ট কেস সিনারিওতে আমার ডেটাটা কত নাম্বার ব্লকে থাকবে? একদম লাস্ট ব্লকে না, এই যে এই 2500 নাম্বার ব্লকে ওয়ার্স্ট কেস সিনারিওতে, বা ইভেন নাও আমার থাকতে পারে, তখন তো আমার 2500 নাম্বার ডেটা মানে এই পর্যন্ত আর কি চেক চেক করে করে আর কি যাইতে হবে যে কই আছে ভ্যালুটা, তাই না? তার মানে হচ্ছে 2500, মানে ওয়ার্স্ট কেসে আমার হচ্ছে 2500টা এই আমার ব্লকেই সার্চ করা লাগবে। বেস্ট কেস সিনারিওতে কি হবে, আমি যেটা সার্চ করতে চাইতেছি ওটার মধ্যেই ডেটাটা আছে ওই ব্লকেই, তার মানে আমার একজনকে মাত্র সার্চ করলে হয়ে গেল একটা ব্লক। সো ডিভাইডেড বাই 2। সো হচ্ছে এটা দেখি এখন আমাদের কত হয়। সো আমরা একটু ক্যালকুলেটর বের করি। সো 20, না এটা হচ্ছে আমাদের 2501 ডিভাইডেড বাই 2, আমাদের কত আসছে? 1250, 1250.5। এবার 1250.5 বলে আসলে কিছু না, আমরা সিলিং করব, মানে অর্ধেক ব্লক তো আমরা নিতে পারবো না, তো অর্ধেক ব্লক না নিয়ে পুরো একটা ব্লকে আমার আরো আর কি খরচ হবে বেসিক্যালি। মানে আমি যদি নেই অর্ধেক সিএনজি তো আর কিনতে পারবো না, সিএনজি কি অর্ধেক সিএনজি লাগা মানে আরো পুরো একটা সিএনজি আমার কিনতে হবে। ও দরকার হলে বাকিটুকু খালি রয়ে যাবে, মানে পিছনের সিটগুলো খালি রয়ে যাবে, কিন্তু কিনতে হলে আমার পুরো সিএনজিটাই কিনতে হবে ওরকম। তাহলে এটা আমার অ্যান্সার আসবে 1200, কত আসছে আমাদের? 50 আসছে, সেটা আমাদের হবে হচ্ছে 51। সিলিং করে দিছি আমরা। সো ইন্ডেক্সিং ছাড়া আমার হচ্ছে 1251টা আমার আহ, মানে বেসিক্যালি ব্লক সার্চ করা লাগবে অন অ্যাভারেজ, যদি আমরা র্যান্ডম একটা ভ্যালু আর কি সার্চ করতে চাই। এবার আমরা দেখব উইথ ইন্ডেক্সিং, এই সেম ক্যালকুলেশনই করব উইথ ইন্ডেক্সিং। সো হচ্ছে আসো এবার আমরা দেখি সেম ক্যালকুলেশনই করব উইথ ইন্ডেক্সিং। সো এবার আমরা হচ্ছে একটা কাজ করি, এই সাইডেরটা আসবে এই সাইডে। ওকে, সো উইথ ইন্ডেক্সিং যদি আমরা করি, উইথ ইন্ডেক্সিং, এবার ইন্ডেক্সিং তো আমার অনেক ধরনের আছে, 3 ধরনের না, যে হচ্ছে প্রাইমারি, ক্লাস্টার আর হচ্ছে সেকেন্ডারি, মানে প্রাইমারি সেকেন্ডারি আর হচ্ছে ক্লাস্টার। তো এখন যেহেতু এখানে কিছু আমার বলে নাই, এর জন্য আমি সবগুলা করে আর কি বের করে আর কি দেখাবো। এখন এটারও আর কি আছে, আসলে আমি সবগুলা করবো না, আসলে আমি পরে বলতেছি ওটা, কিন্তু 3টা আপাতত শিখার জন্য আর কি বের করি। আচ্ছা, সো প্রথমে আসি হচ্ছে আমরা প্রাইমারি ইন্ডেক্সিং এ। সো প্রাইমারি ইন্ডেক্সিং, আচ্ছা, প্রাইমারি ইন্ডেক্সিং এ প্রথম আমরা কি লিখবো? নাম্বার অফ, আমার নাম্বার অফ, আমরা প্রথমে কি লিখবো যে ডেটা পার ব্লক, মানে হচ্ছে একটা ব্লকে কয়জন করে আর কি থাকবে, একটা ব্লকে কয়টা এন্ট্রি থাকবে আর কি। সো মানে এই যে একটা ব্লক, এই একটা ব্লকে কয়টা এরকম করে এন্ট্রি থাকবে আমার। সো নাম্বার অফ ডেটা অথবা হচ্ছে এন্ট্রি পার ব্লক কয়টা থাকবে, আমার এখানেও বাইটা সাইজ দেওয়া আছে, এখানেও বাইটা সাইজ দেওয়া আছে। সো হচ্ছে 100 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমার 50, মানে একটা ব্লকে 50টা এরকম এন্ট্রি থাকবে, 50টা। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের, আমরা এখন কি বের করব যে কয়টা আমার টোটাল ব্লক আছে, এখানে টোটাল কয়টা ব্লক আছে। সো আমি এখানে এখন বের করব যে টোটাল, টোটাল ব্লকস রিকোয়ার্ড ইকুয়ালস টু, এবার আসলে দেখি এবারে হচ্ছে মজার বিষয়, সেটা হচ্ছে
ইন্ডেক্সিং করতেছি। কোন ইন্ডেক্সিং? প্রাইমারি ইন্ডেক্সিং। প্রাইমারি ইন্ডেক্সিং এ কি হয়, এই যে যে এখানে প্রত্যেকটা যে ব্লক আছে, এই ব্লকের প্রথম এলিমেন্টটা খালি চলে যায় না, এখানে লেখে না? মানে এইখানের প্রথম এলিমেন্টটা কি, এই যে এই উপরেরটা, এটারে লিখবো। 2 নাম্বার ব্লকের প্রথম এলিমেন্ট ধরো এই যে এখানে থাকবে, 3 নাম্বার ব্লকের প্রথম এলিমেন্ট এখানে ধরো থাকবে, 4 নাম্বার ব্লকের প্রথম এলিমেন্ট এখানে। তো এই প্রথম এলিমেন্ট গুলোই তো এরকম এরকম করে লেখে। আর প্রাইমারি ইন্ডেক্সিং কি ইউনিক থাকে। তো ইউনিক যদি থাকে তার মানে এরকম, মানে খালি প্রত্যেকটা ইন্ডেক্স ইসের ব্লকের টপের ভ্যালুগুলো চলে আসে, তার মানে যে কয়টা ব্লক ওই কয়টার টপের ভ্যালু এখানে চলে আসতেছে। তার মানে আমার মেইন ইসে কয়টা আর কি রিকোয়ার্ড ছিল, রিকোয়ার্ড কয়টা ছিল, টোটাল ব্লকস রিকোয়ার্ড কয়টা ছিল, 2500। এই 2500ই কি এখানে আর কি হবে না, যে 2500টা টোটাল আর কি এখানে আর কি ব্লক হবে রিকোয়ার্ড, টোটাল ব্লকস রিকোয়ার্ড এখানে আর কি আমাদের কত হবে, মানে কয়টা আর কি ডেটা আছে বেসিক্যালি, মানে টোটাল আর কি এন্ট্রি, এখানে এন্ট্রি কয়টা এন্ট্রি হবে, এখানে কয়টা এন্ট্রি হবে, 2500টা এন্ট্রি। এইখানে যে কয়টা এখানে ওই কয়টা আর কি এন্ট্রি আসে। মানে এইখানে যেমন এই 1 নম্বরে এটার জন্য এই যে আর একটা এন্ট্রি তৈরি হয়ে গেল, এইটার জন্য এই যে আর একটা এন্ট্রি তৈরি হয়ে যাবে, এটার জন্য এই যে আর একটা এন্ট্রি তৈরি হয়ে যাবে, এরকম করে কয়টা এন্ট্রি তৈরি হবে, 2500টা এন্ট্রি তৈরি হবে। সো আমরা এখানে বলতে পারি 2500টা এন্ট্রি, 2500টা এন্ট্রি কিসের জন্য, প্রাইমারি ইন্ডেক্সিং এর জন্য। প্রাইমারি ইন্ডেক্সিং এর জন্য যদি প্রাইমারি ইন্ডেক্সিং করি তাইলে এবার 2500টা যদি এন্ট্রি থাকে তাহলে আমার কয়টা ব্লক আছে এখানে, 2500টা যদি এন্ট্রি থাকে তাহলে কয়টা ব্লক আছে এখানে, এটা দেব, এটা দেখব। তাহলে টোটাল ব্লকস রিকোয়ার্ডে কি লিখতে হয়, এই যে যে এই 2500 ডিভাইডেড বাই নাম্বার অফ ব্লকস, এই যে এখানে কত দেওয়া, 50, তার মানে ডিভাইডেড বাই 50, মানে নাম্বার অফ ডেটা পার ব্লক কত, 50, তাহলে 2500কে 50 দিয়ে ভাগ দিলে কত হয়, 50। ওকে, তার মানে এই 50টা হচ্ছে ব্লক আছে, 50টা হচ্ছে কি আছে, ব্লক আছে। এই যে হচ্ছে ব্লক নাম্বার 1, এই যে হচ্ছে ব্লক নাম্বার 2, এই যে হচ্ছে ব্লক নাম্বার 3, ডট 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 করতে করতে এই যে 50টা হচ্ছে ব্লক আছে, 50টা ব্লক আছে টোটাল। এবার আমরা দেখবো অ্যাভারেজে তাইলে কয়টা ব্লক সার্চ করতে হবে, অ্যাভারেজে কয়টা ব্লক সার্চ করতে হবে। সো আমরা অ্যাভারেজ কেমনে বের করি, অ্যাভারেজ ব্লক সার্চ ইকুয়ালস টু ওয়ার্স, ওয়ার্স্ট, তাই ওয়ার্স্ট কেসে কয়টা সার্চ করতে হবে আমার, 50টা ব্লকে, সো হচ্ছে 50 প্লাস বেস্ট কেসে কয়টা সার্চ করতে হবে, যে কোনো একটা, তাহলে 1 ডিভাইডেড বাই 2। সো আমার এখানে ডিভাইডেড বাই 2, তাহলে এটা অ্যান্সার কত আসে আমাদের, সিলিং করলে মানে অ্যান্সার আসে 25, কিন্তু সিলিং করলে অ্যান্সার কত হয়ে যাবে, 26, মানে 25.5কে সিলিং করলে হবে 26। তো এখানে আমরা দেখতেছি প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করলে আমরা কত পাবো, 26টা ব্লক আমার হচ্ছে মানে সার্চ করতে হবে অ্যাভারেজে। এবার আমরা এই সেম কাজ করব, এই সেম কাজ করব কিসের জন্য, যদি আমরা আর একটা ইন্ডেক্সিং এখন ইউজ করি, সেটা হচ্ছে বাকি কে কে আছে, ক্লাস্টার আর হচ্ছে সেকেন্ডারি। এবার হচ্ছে এখন মজার জিনিস দেখি, ক্লাস্টার কি স্পার্সও হইতে পারে, আবার কি হইতে পারে আমার ওই অনেক বেশি হচ্ছে ডেন্সও হইতে পারে। কিন্তু ডেন্স যদি হয়, সবচেয়ে বেশি ডেন্স কে, সেকেন্ডারি, মানে সেকেন্ডারি থেকে ডেন্স আর কেউ না। তার মানে সবচেয়ে খারাপ কে, সেকেন্ডারি সবচেয়ে খারাপ। এখন সেকেন্ডারি যদি সবচেয়ে খারাপ হয় তাহলে আমি তো ওয়ার্স্ট কেসটাই জানতে চাই। যেমন আমার বেস্ট কেস নিয়ে তো আমরা কেউ কনসার্ন না, বেস্ট কেস হলে তো আমার জন্য আরো ভালো। আমি তো কনসার্ন কোনটা নিয়ে, ওয়ার্স্ট কেস নিয়ে। তাহলে সবচেয়ে ওয়ার্স্ট কোনটা, সেকেন্ডারি। তাহলে ক্লাস্টারিং যদি আমার চাইও তখন আমি বলে দিতে পারবো কি, যে আমি বললাম যে ক্লাস্টারিং এ লাগে ধরো 60টা, কিন্তু আমার তো এই কথাটাও সত্যি যে ক্লাস্টারিং এ আমি বললাম যে এই যে 26টার বেশি লাগবে না, এরকম ভাবে যদি আমি একটু ঘুরায় বলি কথাটা, তাও তো আমার বলা যায় ওরকম। তা আমি এর জন্য তাই বের করব কারটা, সেকেন্ডারিটা বের করব, সেকেন্ডারি, সেকেন্ডারি ইন্ডেক্সিং এরটা বের করে এবার যদি ক্লাস্টারিং এরটা চাইও তখন আমি বলে দিতে পারবো যে এর চেয়ে বেশি আর হবে না, মানে যেটাই অ্যান্সার আসুক এটার থেকে বেশি তো আর হবে না, এর থেকে কমই আসবে ক্লাস্টারিং এ, বা এরকম আসবে, এর থেকে বেশি আর হবে না। তখন আমরা অ্যান্সারটা এরকম করবো। যাই হোক, সেকেন্ডারিটা আমরা দেখি। সেকেন্ডারিতে নাম্বার অফ ডেটা পার ব্লক, এটা আগে আমরা বের করি। সেমই তো হবে, নাম্বার অফ ডেটা পার ব্লক তো আমার সবগুলা ইন্ডেক্সিং এর জন্য সেম। কারণ হচ্ছে এটা 100 বাইট তো আর চেঞ্জ হচ্ছে না, আর এই 2 বাইটও তো আর চেঞ্জ হচ্ছে না। সো এই প্রথম লাইন তো আমার অলওয়েজ কি হবে, সেমই হবে। সো 100 ÷ 2 ইকুয়ালস টু 50, 50টা ডেটা থাকে প্রত্যেকটা ব্লকে। এবার আমরা দেখব যে কয়টা ব্লক লাগবে। সো হচ্ছে
টোটাল ব্লকস রিকোয়ার্ড ইকুয়ালস টু টোটাল কয়টা ব্লকস লাগবে, যে কয়টা এন্ট্রি আছে, যে কয়টা এন্ট্রি আছে ওই কয়টা এন্ট্রিকে যদি আমি মানে টোটাল যে কয়টা এন্ট্রি ওটাকে যদি আমি একটা ব্লকে যে কয়টা এন্ট্রি থাকে ওটা দিয়ে ভাগ দিই তাইলে আমার হয়ে যাবে। তার মানে একটা ব্লকে ধরো এন্ট্রি আছে হচ্ছে আমার কত, 50, এই 50 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। এখন কাকে ভাগ করব ওইটাই হচ্ছে আমার কোশ্চেন, যে কাকে ভাগ করব। সো ভাগ করব হচ্ছে টোটাল যে কয়টা এন্ট্রি। আচ্ছা, প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করলে তো প্রত্যেক ব্লক থেকে, এখানে ব্লক হচ্ছে 25টা ছিল তাই 25টা ব্লক থেকে মানে এক একটা করে এন্ট্রি গেছে তাই 2500টা এন্ট্রি, মানে 2500টা থেকে। কিন্তু প্রাইমারি ইন্ডেক্সিং যদি না ইউজ করি, সেকেন্ডারি ইন্ডেক্সিং এ মনে আছে না যে প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা একটা করে চলে আসে। তার মানে এইখানে যে 10,000টা এন্ট্রি ছিল, 10,000টা এন্ট্রির জন্যই 10,000টা পয়েন্টার লাগবে, 10,000টা এন্ট্রির জন্য 10,000টা পয়েন্টার লাগবে। তার মানে এইখানে তখন হচ্ছে 10,000টা এন্ট্রি, 10,000 এন্ট্রি ফর সেকেন্ডারি ইন্ডেক্সিং যদি আমি ইউজ করি, বুঝছি? তো এইখানে তাই হচ্ছে আমার এখানে কি হবে, 10,000, 10, 1, 2, 3, 10,000, তারপর 10,000টা এন্ট্রি। সো 10,000 ভাগ 50 হচ্ছে আমাদের 200। এবার তাহলে আমরা অ্যাভারেজটা বের করে ফেলি। অ্যাভারেজ ব্লক সার্চ ইকুয়ালস টু, তাহলে কত হবে আমরা আগে থেকে বলতে পারি, সেটা হচ্ছে আমার টোটাল যদি ব্লক লাগে 200টা তাহলে ওয়ার্স্ট কেসে 200, বেস্ট কেসে হচ্ছে একটা, ডিভাইডেড বাই 2, এটাকে যেটাই ভ্যালু আসুক সিলিং এ করে দিব, তার মানে 101। এখন আমরা এখানে একটু খেয়াল করলে দেখব যেখানে এই জায়গা আমার আসছিল 1251 ইন্ডেক্সিং ছাড়া, আর ইন্ডেক্সিং সবচেয়ে খারাপ ইন্ডেক্সিং যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি, ওইটাও যদি অ্যাপ্লাই করি অ্যাভারেজ আমার 101টা মাত্র ইউজ করা হচ্ছে, না মানে কত কমে আসলো, 1251 কই আর 101টা কই, অনেক কমে আসছে। সো এটাই বেসিক্যালি আমাদের এখন হচ্ছে আমরা একটা রিয়েল কোশ্চেন বেসিক্যালি সলভ করি। সো রিয়েল কোশ্চেন হচ্ছে আমরা এটা সলভ করব, এটা দেখি। এখানে একটা বলছে কনসিডার আ হার্ড ড্রাইভ ওয়্যার দ্য ব্লক সাইজ ইজ 1000 বাইট। সো হচ্ছে 1000 বাইট। সো এটা আমরা সলভ করি, এটা এই কোশ্চেনটাকে আমরা একটু স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, এখানে আমরা এটা সলভ করব। ফার্স্টে বলছে একটা হার্ড ড্রাইভ যেটার ব্লক সাইজ হচ্ছে আমাদের 100, মানে 1000, তার মানে একটা ব্লকের সাইজ বলে দিছে, এটা হচ্ছে আমাদের 1000 বাইট, অ্যান্ড ইচ রেকর্ড অফ সাইজ 250 বাইট। তার মানে এক এক এর মধ্যে যে এক একটা রেকর্ড মানে এক একটা যে লাইনের ডেটা আছে এটা হচ্ছে কত সাইজের, 250 বাইট। টোটাল নাম্বার অফ রেকর্ড, এরকম করে কয়টা রেকর্ড আছে, এরকম 250-এর কয়টা রেকর্ড আছে, 10,000টা, তাহলে 10,000টা এন্ট্রি আছে বেসিক্যালি, 10,000টা এন্ট্রি আছে এরকম। দ্য নাম অ্যান্ড দ্য ডেটা এন্টার্ড ইন দ্য এই হার্ড ড্রাইভ, আচ্ছা, if the number of records are এত and the data entered in the hard drive with or without any order, with or without any order মানে একবার বলছে with আর একবার বলছে without, তার মানে with order মানে কি সর্টেড অবস্থায় যাচ্ছে, আর একটা without any order মানে কি আনসর্টেড অবস্থায় যাচ্ছে। সো ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ নাম্বার অফ ব্লকস, যেটা সার্চ করা লাগবে with or without indexing। সো হচ্ছে আবার আমার ইন্ডেক্স টেবিলের এন্ট্রি এর সাইজ কত বলে দিছে, যে 20 বাইট। সো ইন্ডেক্স টেবিলের সাইজ মানে ইন্ডেক্স টেবিলটা আঁকিয়েছে এটাকে। সো ইন্ডেক্স টেবিলটা আমার একটু ছোট হবে এরকম, আর ইন্ডেক্স টেবিলের এক একটা রেকর্ড এক একটা এন্ট্রির সাইজের কথা বলেছে, এই একটা এন্ট্রি, এই এন্ট্রি হচ্ছে বলে দিল 20 বাইট। এখন তুমি বললো অন্য কিছু দেয় নাই কেন, কারণ আর বাকি সব ডেটা তো তুমি জানোই, যে এই এখন আমি যেগুলো আমরা জানি এগুলো আমি লিখবো হচ্ছে নীলকালি দিয়ে, একটু নীলকালি নিয়ে আসি, বাস। এখান থেকে এখন আমরা কি করব, এই যে হচ্ছে আমার কোশ্চেন, এবার হচ্ছে আমার সলভ করা পালা সলিউশন। সলিউশনে প্রথমে আমি জানি ব্লক সাইজ হচ্ছে আমার সব অলওয়েজ সেম হয়। সো হচ্ছে ব্লক সাইজ যেহেতু সেম হয় তাহলে এটারও এক একটা ব্লকের সাইজ কি হবে, 1000 বাইটসই হবে। বাস, এটা জেনে গেলাম। এন্ট্রি কত হবে এটা এখন আমি বের করব, যেহেতু এখানে সর্টেড আর আনসর্টেড দুইটাই চাইছে। তো এখন আমার মানে হচ্ছে কোনটা কোনটা বের করব, সর্টেড এর জন্য কোন ইন্ডেক্সিং ইউজ করে প্রাইমারি, আর আনসর্টেড এর জন্য ক্লাস্টারিংও ইউজ, না আনসর্টেড এর জন্য হচ্ছে সেকেন্ডারি। তো হচ্ছে আমি প্রাইমারি আর সেকেন্ডারি দুইটাই দেখাবো। এখন সেকেন্ডারির জন্য এন্ট্রি কয়টা আসবে, এই কয়টা এন্ট্রি আসবে, কারণ প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা একটা করে পয়েন্টার আমার থাকে। তার মানে সেকেন্ডারির জন্য 10,000টা এন্ট্রি আমার আসবে, 10,000টা এন্ট্রি।
সেকেন্ডারির জন্য। আর প্রাইমারির জন্য কত, এটা এখন আমার হিসাব করে বের করতে হবে। সো আগের মতোই করে করব। সো প্রথমে হচ্ছে আমাদের আসে যে উইদাউট ইন্ডেক্সিং। সো উইদাউট ইন্ডেক্সিং আমাদের দেখি কি অবস্থা হয়। ইন্ডেক্সিং ছাড়া আমরা এখন প্রথমে নাম্বার অফ এন্ট্রি পার ব্লক, নাম্বার অফ এন্ট্রি পার ব্লক এটা এখন দেখবো। তাহলে কি করতে হবে, এই 1000 ভাগ 250, সো হচ্ছে 1000 ভাগ 250 ইকুয়ালস টু কত হবে, 4। 1000 ভাগ 250 তাহলে কয়টা হবে, 4। এরপর আমরা লিখবো হচ্ছে যে টোটাল ব্লকস রিকোয়ার্ড। টোটাল কয়টা ব্লক আমার লাগবে, আমার লাগবে হচ্ছে 10,000টা এন্ট্রি আছে আমার। আর এক একটা ব্লকে কয়টা করে এন্ট্রি, 4টা করে এন্ট্রি। এক একটা ব্লকে কয়টা করে এন্ট্রি, 4টা করে এন্ট্রি। তাহলে আমি হচ্ছে লিখবো 10,000 ভাগ 4। তাহলে আমি কি লিখবো, 10,000 ভাগ 4, তাহলে কত হয় আমাদের, 2500। এবার আমি কি লিখবো, অ্যাভারেজ ব্লক সার্চ। বেস্ট কত আমার এখানে, সরি ওয়ার্স্ট কত আমার এখানে, ওয়ার্স্ট হচ্ছে যে এই 2500টা ব্লকে আমার সার্চ করা লাগবে। আর বেস্ট কেসে মাত্র একটা সার্চ করা লাগবে, সো ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমাদের কত আসবে, 1251 সিলিং করে দিলে। এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং ছাড়া। এবার হচ্ছে আমি দেখবো উইথ ইন্ডেক্সিং। সো হচ্ছে উইথ ইন্ডেক্সিং। তো উইথ ইন্ডেক্সিং আমি এখন কোনটা দেখবো আগে, প্রাইমারিটা আগে দেখি। মানে প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করলে কি হয়, যেহেতু এখানে উইথ অর উইদাউট এনি অর্ডার বসে, মানে উইথ অর্ডার মানে কি সর্টেড, আর উইদাউট এনি অর্ডার মানে এলোমেলো, তার মানে আনসর্টেড। তো হচ্ছে মানে সেকেন্ডারি ইন্ডেক্সিং বেসিক্যালি যেটা। তো উইথ ইন্ডেক্সিং এ ফার্স্ট আমরা দেখি, যদি আমাদের নাম্বার অফ এন্ট্রি পার ব্লক এটা আগে আমরা বের করি। নাম্বার অফ এন্ট্রি পার ব্লক কত হবে, এখানে 1000 ডিভাইডেড বাই কত, 20। তাহলে 1000 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু কত আসে আমাদের, 1000 ডিভাইডেড বাই 20 কত আসছে, 50। তাহলে আমাদের এটা কত, 50। এরপর কি টোটাল ব্লকস রিকোয়ার্ড, টোটাল কয়টা এরকম করে এখানে ব্লক তাহলে ধরবে। আমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে প্রাইমারির জন্য। সো প্রাইমারিতে এন্ট্রি টোটাল কয়টা আছে এটা আমি কেমনে বের করবো, প্রাইমারিতে টোটাল এন্ট্রি কয়টা আছে, প্রাইমারি ইন্ডেক্সিং ইউজ করলে এইখানে আমি যে কয়টা ব্লক পাইছি প্রত্যেকটা ব্লক থেকেই তো এখানে এক একটা এন্ট্রি আসবে, তার মানে এখানে যে কয়টা ব্লক থাকবে ওইটাই। এখানে কয়টা ব্লক আছে, 2500টা ব্লক, এই যে এইটা অরিজিনালটায়, তার মানে এখানে হচ্ছে 2500টা আসবে, 2500টা এন্ট্রি ফর প্রাইমারি ইন্ডেক্সিং। তাহলে আমি এখানে বলতে পারি যে, আমি যদি আবার এখানে লেখার এখানে চলে যাই, তাহলে হচ্ছে আমার এই 2500টা এন্ট্রি আছে ভাগ এক একটার মধ্যে আমার হচ্ছে কয়টা করে, এই 2500টা এন্ট্রি, আর এক একটার মধ্যে আমার কয়টা করে, এক একটার মধ্যে আমার কয়টা করে, 50টা করে। 2500টা এন্ট্রি, এক একটা এন্ট্রির সাইজ কত, সরি এরকম করে কয়টা এন্ট্রি আছে এক একটা ব্লকে, 50টা, 50টা এরকম করে 50টা আমার কাছে এন্ট্রি আছে। আর টোটাল আমার যে কয়টা আর কি তোমার টোটাল এন্ট্রি সেটা হচ্ছে 2500টা এন্ট্রি। আর এক একটা ব্লকে কয়টা এন্ট্রি, 50টা এন্ট্রি। তাহলে টোটাল ব্লক লাগবে কয়টা, 2500 ভাগ 50। সো 2500 ভাগ 50 হচ্ছে আমাদের 2500 ভাগ 50 ইকুয়ালস টু আমাদের কি 50। 50 বাস পাইলাম। এবার হচ্ছে অ্যাভারেজ সার্চ, মানে অ্যাভারেজ ব্লক সার্চ বা যেটাই বলি, অ্যাভারেজ ব্লক সার্চ ইকুয়ালস টু, সো আমাদের কত হবে, বেস্ট হচ্ছে এই 50, সরি ওর্স হচ্ছে 50, বেস্ট হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 ইকুয়ালস টু আমাদের 26। এটা হচ্ছে প্রাইমারি যদি আমরা ইউজ করি। এবার একইভাবে আমি যদি সেকেন্ডারি ইউজ করি, সো
উইথ ইন্ডেক্সিং, এখন হচ্ছে আমরা সেকেন্ডারি করব, সেকেন্ডারি ইন্ডেক্সিং। সো নাম্বার অফ এন্ট্রি পার ব্লক ইকুয়ালস টু সেমই, এই যে এইখানে যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে তো এই নাম্বার অফ ব্লক মানে পার নাম্বার অফ এন্ট্রি পার ব্লক এটা সেমই হবে। তো এখানে অলরেডি বের করছি 50, এখানেও ডিরেক্ট 50 লিখে দিলাম। এবার হচ্ছে টোটাল ব্লকস রিকোয়ার্ড ইকুয়ালস টু আমার সেকেন্ডারি ইন্ডেক্সিং এর জন্য আমার টোটাল এন্ট্রি হচ্ছে 10,000টা এন্ট্রি, আর এক একটা ব্লকে এন্ট্রি থাকতে পারে হচ্ছে 50টা, সো হচ্ছে 10,000 ভাগ 50, তাহলে হচ্ছে আমাদের 200। আর হচ্ছে আমাদের তাহলে অ্যাভারেজ ব্লক সার্চ যেটা, এটা আমাদের বের হবে ওয়ার্স্ট কেসে 200 আর বেস্ট কেসে একটাই সার্চ করলে হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমাদের 101। সো আমরা এই যে এখানে এই পুরো ম্যাটটা আর কি সলভ করে দিলাম, আর এরপর জাস্ট আমরা বলে দিব কনক্লুশন, বলে দিব যে যা জানতে চাই এখানে, মানে এটা জাস্ট দেখতে চাইছে এটাই, আর কিছু না। এখানে মানে প্রমাণ করতে পারে না বা কিছু বলতে পারে না যে আসলে কি কমছে নাকি দেখাও বা এরকম কিছু, জাস্ট এখানে ফুল হিসাব নিকাশটা দেখাইতে বসে এই। সো এটাই আমাদের অ্যান্সার এটার। সো আমাদের মোটামুটি বলতে পারো যে অর্ধেকের বেশি পড়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে লাস্টের পড়াটা আর কি আমাদের, এটা হচ্ছে আমাদের বি প্লাস ট্রি। সো বি প্লাস ট্রি, এখন আমরা যেটা করব এই যে যে ইন্ডেক্সিং আমরা করলাম, আচ্ছা এই টপিক পর্যন্ত যদি ফুল বুঝে থাকে এখন একটু 5 মিনিট ব্রেক নিতে পারি, তারপর আমরা আবার আগাবো। আচ্ছা ওকে, এখন তাহলে নতুন টপিক শুরু করি। এই যে হচ্ছে আমাদের মেইন ডেটা সেট, এইটা অনেক বড়, অনেক বেশি বড় হয়ে যায় দেখেই তো আমরা হচ্ছে ইন্ডেক্সিং করার জন্য একটা ইন্ডেক্সিং টেবিল বানাইছি। এখন যদি এইটাও অনেক বেশি বড় হয়ে যায়, যেমন এই যে এখানে হচ্ছে দেখাই, এই হচ্ছে আমাদের, এখন আমরা বলবো মাল্টি লেয়ার ইন্ডেক্সিং যেটা, এইটা আমাদের আছে, এটা আমাদের মেইন ডেটা সেট। এইটা অনেক বড় দেখে সার্চ করতে অসুবিধা হয় দেখে একটা ইন্ডেক্সিং টেবিল বানিয়ে নিছি আমরা। এখন এইটাও যদি অনেক বড় হয়ে যায়, তাহলে এইটারে আবার ইন্ডেক্সিং করব, অ্যান্ড সিমিলারলি এইটাও যদি আবারও বড় হয়ে যায় তাহলে এটাকে আবার ইন্ডেক্সিং করবো, অ্যান্ড এরকম চলতেই থাকবে। আচ্ছা, তা আমি এখন কতক্ষণ পর্যন্ত এরকম চলতে থাকবো? জিনিসটা হচ্ছে আমি ইন্ডেক্সিং এর একটা লিমিট সেট করে দেবো, বললাম যে 10টার বেশি ভ্যালু একটা টেবিলে থাকলেই ওইটারই আবার মানে অন্য লেয়ারে পাঠায় দাও। সো যদি এখানে 10টার বেশি ভ্যালু থাকে তার মানে এটাকে ইন্ডেক্সিং করে একটা ইন্ডেক্সিং টেবিলের বানায় নাও, এরকম করে। আচ্ছা, এরকম করে আর কি চলতে থাকে। সো এইটাকেই যদি, এই চিত্রটাকে আমরা যদি একটু ঘুরায় দেখি, মানে এই চিত্রটাকেই যদি একটু রোটেট করে আমরা দেখি, তাহলে কি মনে হবে না? যেমন আমি দেখাই এখানে রোটেট ভিউ, আমি যদি এই চিত্রটাকে একটু রাইট সাইডে রোটেট করি, যে এখন কি এটা একটা ট্রির মতো লাগতেছে না দেখতে? এই যে ট্রি এর রুট আর এই যে ট্রি এর কি লিফ, এরকম লাগতেছে না? লিফ থেকে রুট, তার মানে এইটা হচ্ছে কি আপার লেয়ার, এটা কি আপার লেয়ার, আর এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেয়ার বা হচ্ছে একদম কি লাস্ট লেয়ার এটা। ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু আমাদের মেইন ডেটা সেট, আর এটা কিন্তু আমরা ওই ইন্ডেক্সিং করে করে আরো উপরের দিকে গেছি, রুটের দিকে। সো এই যে যে এই ট্রি বানানোর, এই ট্রি বানানোর একটা ওয়ে হচ্ছে, একটা টেকনিকই হচ্ছে আমাদের এখন শিখবো, সেটা হচ্ছে বি প্লাস ট্রি। তো এটাকে বি প্লাস কেন বলবে, কারণ এটা অনেকটা বাইনারি সার্চ ট্রি এর মতো করে কাজ করে, এর জন্য এটার নাম হয়েছে বি, মানে বি প্লাস ট্রি। আরো অনেক ট্রি আছে, যেমন বি ট্রি আছে, ওই বি ট্রি এরই একটা ভালো ভার্সন হচ্ছে বি প্লাস ট্রি। তো এর জন্য আমরা একবারে বি প্লাস ট্রি শিখতেছি। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে আমাদের যদি মনে থাকে যে বিএস বাইনারি সার্চ ট্রিতে কি হয়, এই জায়গা হচ্ছে রুট থাকে, রুটের থেকে ছোট সব এলিমেন্ট হচ্ছে বামে যায়, আর হচ্ছে সমান বা বড় এলিমেন্ট গুলো কোথায় যায়? ডানে যায়। এবার হচ্ছে দেখি, জিনিসটা হচ্ছে এইখানে ধরো আমার এলিমেন্ট অনেকগুলো আছে, যে এখানে হচ্ছে যেমন আমরা যদি একটু একদম শুরুতে চলে যাই, এই যে প্রাইমারি ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কোথায় আমাদের প্রাইমারি ইন্ডেক্সিং, এই যে প্রাইমারি ইন্ডেক্সিং আমাদের, এইটা হচ্ছে ওই যে ওই লিফ নোড, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি এই যে উপরের দিকে আসছে আরো। তো জিনিসটা হচ্ছে এইখানে কি সবগুলা এখানের ভ্যালুগুলো আছে? নাই। মানে এই রুটে কি এটা সব, মানে রুটে কি ভ্যালুগুলো আছে? যেমন রুটে কি 15 আছে? এই যে এটা, এখন আমার রুট কোনটা? এটা, এখানে কি 15 আছে? নাই। এখানে কি 22 আছে? নাই। 21 আছে? 21 আছে। তার মানে সবগুলা ভ্যালু এই রুটের উপরের দিকে থাকা ম্যান্ডেটরি না।
কিন্তু লিফে মানে এখান থেকেই তো এইখানে আসছে, এখান থেকেই তো এই ভ্যালুগুলো গেছে, তাই না? তার মানে এইখানে যে ভ্যালুগুলো আমরা লিখবো সেগুলা চাইল্ডে থাকা বাধ্যতামূলক, মানে চাইল্ডে থাকবেই। এখন চাইল্ড বলতে আবার চাইল্ড না, মানে একদম লিফ নোডে আর কি, একদম লিফ নোডে। যেমন এইটারেও যদি আমি আরো আর কি উপরের দিকে আর কি এরকম নেই, যেমন এখান থেকে ধরি 15 আসছে, 15, তো এইখানে কয়টা ভ্যালু, এখানে হচ্ছে 3 4 12, 12টা ভ্যালু। তো 12টা ভ্যালুর 12টাই কি এখানে রুটে আছে? ম্যাক্সিমামই তো নাই, তাই না? তা আবার এইখানেও কি আছে এই 12টা ভ্যালুর সবাই? নাই। তার মানে হচ্ছে ইন্টারনাল যে মানে লিফ বাদে, এখানে লিফ কোনটা? এইটা লিফ হচ্ছে আমার মেইন ডেটা সেট। লিফ বাদে উপরের যে এইগুলা, এইগুলাতে আমার সব ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু লিফ নোড যেটা আছে একদম যে নিচের লোয়ার লেভেল বা লাস্টের লেয়ার যেটা থাকে, এই লেয়ারটাই তো আমার অরিজিনাল যে ডেটা সেট। ওই ডেটা সেটে প্রত্যেকটা ভ্যালুই আমার এক্সিস্ট করতে হবে। বুঝতে পারছি? মানে আমার তো আগে এটা দেওয়া থাকবে, পরে হচ্ছে মানে এটা হচ্ছে আমার বানাইতে হবে এরকম লাস্ট পর্যন্ত, যাই হোক। তো কেমনে বানাবো এখনই দেখবো। এইটা যেন লাস্টের লেয়ার যেটা হয় ওই লিফ নোডে, এই যে যেমন এটা লিফ নোড এখানে, মানে লিফ লেয়ার, এই লেয়ারে যেন এরকম সবগুলা ভ্যালু এক্সিস্ট করে। এর উপরের গুলাতে এক্সিস্ট করুক আর না করুক, লাস্টেরটায় যেন সবগুলা থাকে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আসো এখন হচ্ছে এটা দেখি যে এটা কেমনে ক্রিয়েট করব। এই যে আমাদের বি প্লাস ট্রি এর হচ্ছে এখন আমরা ড্র করব। প্রথমে হচ্ছে আমার গিভেন, কি গিভেন আছে। সো হচ্ছে এই সব ডেটা আমরা হচ্ছে ইনসার্ট করব এখানে। আর অর্ডারটা আমাকে বলে দিবে, অর্ডারটা কি এটা আমরা দেখবো। আচ্ছা অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে যেমন এই জায়গার যে লিফ, এই জায়গার যে একটা, এটা কি লিফ নোড না এই দুইটা? এইটা একটা নোড, এটা রুট নোড, আর এটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড, তাই না? তো এই যে একটা নোড, এই নোডে আবার দুইটা ভ্যালু না? দুইটা ভ্যালু কেমনে? কারণ এই সাইডে তো রুটের সমান থাকে অথবা মানে বড়গুলা থাকে। সো এই যে 10 আছে, আর 10-এর থেকে বড় কে 12 আছে। তো এই যে যে মাল্টিপল ভ্যালু একটা নোডের মধ্যে আছে, এইটাকেই বলে এই নোডের অর্ডার। এইটাকেই বলে কি এই নোডের অর্ডার। অর্ডার মানে একটা ইসের ম্যাক্সিমাম, একটা নোডের ম্যাক্সিমাম কতগুলা চাইল্ড হতে পারে। অর্ডার মানে একটা নোডের ম্যাক্সিমাম কতগুলা চাইল্ড হতে পারে। যেমন এখানে 10 এর, 10 এর অর্ডার কত? 10-এর অর্ডার কত? 10-এর অর্ডার হচ্ছে 2। 2 কেন? কারণ 10-এর যে চাইল্ড ও ম্যাক্সিমাম কয়টা চাইল্ড হয়েছে? দুইটা চাইল্ড হয়েছে। কয়টা চাইল্ড হয়েছে? দুইটা চাইল্ড হয়েছে, তাহলে 10-এর অর্ডার কত? 2। এবার হচ্ছে পাঁচের, পাঁচের তো কিছুই নাই, যেমন এইটার অর্ডার এটা আছে। তো এইটার অর্ডার কত হবে? এইটার অর্ডার হবে 3। কেন 3 হবে জানো? দেখি। এইটা একটা নোট, কিন্তু এই নোট তো এমনি আসলে ধরো এখানে মাঝখানে ভাগ আছে, তাই না? নোড মানে অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ চাইল্ড যে কয়টা হইতে পারে অফ এ নোড। তাহলে এইটার চাইল্ড কয়কে হতে পারে? এটার লেফট সাইডে একজন হবে, মানে 12-এর এই সাইডে একজন, ধরো এই যে লেফট সাইড একটা, 12-এর রাইট সাইড একটা, তাই না? আবার 12-এর যেটা রাইট এটাই তো 10-এর লেফট, তার মানে এই দুজন কি কমন, এই যে কমন। আর হচ্ছে 10-এর একদম লেফট সাইড, এই যে সরি রাইট সাইড। তাহলে এই যে কি তিনটা ভ্যালু হইলো না, এই যে তিনটা। তার মানে এই নোডের অর্ডার কত? এই নোডের অর্ডার হচ্ছে 3। আর 3 অর্ডারের নোড হইলে কতগুলা এলিমেন্ট আর কি ওর মধ্যে স্টোর হইতে পারে? অর্ডার -1 মানে দুইটা। অর্ডার -1 মানে হচ্ছে দুইটা। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতেছি, যে এখানে একটা উদাহরণ দেখতেছি। তো এই উদাহরণে যেমন এখানে আছে কি কে 10 12, আমি বললাম এখানে 5 আর 7 আছে, তাহলে 10 12 5 7। তাহলে এটার অর্ডার কে? এই 10-এর লেফট আছে রাইট আছে, এই 12-এর লেফট আছে রাইট আছে, 5-এর লেফট আছে রাইট আছে, 7-এর লেফট আছে রাইট আছে। তাইলে টোটাল কয়টা চাইল্ড? 1 2 3 4 5, এই যে নাম্বার অফ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম যে কয়টা চাইল্ড হতে পারে ওইটাই। কিন্তু এই নোড ইটসেলফ, এই নোডের মধ্যে কয়টা এলিমেন্ট? 4টা এলিমেন্ট, মানে অর্ডার -1 মানে 4টা। সো আশা করি এটা বুঝছি। এখন হচ্ছে আমরা একটা কোশ্চেনে যাই। তো কোশ্চেনে যেমন এখানে বলে দিচ্ছে অর্ডার ইকুয়াল টু 4, এই পর্যন্ত কিন্তু কোশ্চেন শেষ, আর কিন্তু কোশ্চেন নেই। এবার বলছে যে তোমাকে বি প্লাস জিটা ড্র করো। সো হচ্ছে অর্ডার 4 মানে কি ম্যাক্সিমাম কতগুলা চাইল্ড হতে পারবে? 4টা হচ্ছে চাইল্ড হইতে পারবে, কিন্তু এক একটা নোড ইটসেলফ, এক একটা নোড ইটসেলফ ওইখানে কতগুলা ডেটা ধরবে? ধরো এটা একটা নোড, এই একটা নোডে কতগুলা ডেটা আর কি ধরবে ম্যাক্সিমাম? অর্ডার -1 মানে তিনটা। এই যে একটা দুইটা তিনটা, এই যে একটা দুইটা তিনটা। কারণ ওর কি থাকবে লেফট রাইট, এই যে লেফট রাইট,
ওর লেফট তো অলরেডি ডান, তাহলে রাইট। ওর লেফট তো অলরেডি ডান, তাহলে যে রাইট, তাহলে যে চারটা, 1 2 3 4, এই 4 হচ্ছে অর্ডার, কিন্তু এই নোড ইটসেলফে 3জন স্টোর হয়ে থাকবে, আর এই জায়গা হচ্ছে 4। তো আশা করি এটা বুঝছি যে অর্ডার 4 মানে এক একটা নোড দেখতে হ্যাঁ এরকম হবে, 3টা ভ্যালু স্টোর হয়ে থাকতে পারবে। এবার আমি বি প্লাস ট্রিটা বানাবো সুন্দর মতো, খালি এগুলা সর্টেড আকারে মানে ইনসার্ট হতে থাকবে, সর্টেড আকারে আমি ইনসার্ট করব। প্রথমে কে ইনসার্ট হবে, আচ্ছা এটা আমি হচ্ছে একটু খাতায় এটা করি, মানে হচ্ছে এখানে তো এর সাথে করি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, সো কোশ্চেনে প্রথমে আমি কাকে ইনসার্ট করব? আচ্ছা প্রথমে একটা নোডে যেহেতু অর্ডার 4, তাহলে ম্যাক্সিমাম কতগুলা হচ্ছে মানে হইতে পারে আমার? তিনটা। তিনটা হচ্ছে একটা নোডে হচ্ছে ম্যাক্সিমাম আর কি ধরবে। সো আমি নিলাম এই যে একটা, দুইটা, তিনটা। ভালো কথা। প্রথমে ইনসার্ট করায় কাকে ইনসার্ট করাবো? কাকে ইনসার্ট করাবো? 1 কে। এই যে 1 এর জায়গা আছে এখানে, আছে, 1 ঢুকাই দিলাম। তারপর কাকে ঢুকাবো? 1 কাটা দিছে এর জন্য। এবার কাকে ঢুকাবো? এই যে কাটা দিলাম। এবার কাকে ঢুকাবো? 15। তো 15কে ঢুকাইলাম। ওকে, ভালো কথা। এরপর কাকে ঢুকাবো? 10। 10 ঢুকানোর জায়গা আছে? আছে। এই যে 10 ঢুকাই দিলাম। কিন্তু এবার এটা কি সর্টেড আকারে হয়েছে? সর্টেড হয়নি। এবার পেন্সিল দিয়ে মুছতে পারো, অথবা হচ্ছে এইখানে আপডেট করে দিতে পারো কলম দিয়ে যদি করো। সো আমি হচ্ছে যেহেতু আমার পেন্সিল দিয়ে করতেছি, so আমি এটা মুছে ফেলি। সো হচ্ছে আসলে এটা হবে হচ্ছে 10, আর এটা হবে হচ্ছে কি 15। ওকে, ভালো কথা, ঢুকলো। এবার হচ্ছে 10 ঢুকলো, ডান। এরপর কে ঢুকবে? 13। এখন 13 ঢুকানোর কি জায়গা আছে? নাই। 13 ঢুকানোর জায়গা না থাকলে জিনিসটা হচ্ছে আমার এইটা কিন্তু আস্তে আস্তে আমি লিফ নোড তৈরি করতেছি, আর উপরের দিকে লেয়ারটা বাড়বে, মানে এরকম হবে, এরকম আরো তৈরি হবে এরকম। এটা কি লিফ নোড তৈরি হচ্ছে না? এটা কি, এগুলো কিন্তু এই যে লিফ নোড তৈরি হচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে লিফ নোড। পরে এটা থেকে আস্তে আস্তে আরো উপরের দিকে যাব, এরকম উপরের দিকে একটা তৈরি করব, এরপর আবার তৈরি করব, এরপর আবার এর উপরে ধরো একটা তৈরি করব, এরকম এরকম আকারে আসবে। বুঝাতে পারছি? মানে এরকম হবে আর কি আমার ট্রিটা দেখতে। অ্যান্ড এই যে যে লাস্টে যেটা হবে, এটাই হচ্ছে আমার ওই মেইন ডেটা সেট আর কি, একদম যেটার মধ্যে সব ডেটা থাকে। আর এইগুলোর মধ্যে ওগুলো না থাকলেও চলবে, কিন্তু এইটার মধ্যে সব ডেটা থাকতেই হবে। মানে উপরে যদি আমার 3 থাকে, এই 3 নিচের কোথাও না কোথাও এক্সিস্ট করতেই হবে। এখানে যদি আমার 1 থাকে, এই 1 নিচের কোথাও না কোথাও এই যে এইটা লাস্টেরটার মধ্যে এক্সিস্ট করতেই হবে। বুঝছি? এরকম। তো এইবার হচ্ছে আমরা করি। আচ্ছা, এখানে এখন কে ঢুকবে? 13। 13 ঢুকার কি এখানে জায়গা আছে? নাই। যদি 13 ঢুকতো, তাহলে কোথায় ঢুকাইতাম 13কে? এই দুইজনের মাঝখানে এখানে ঢুকাইতাম না 13কে? ইয়েস। এবার যেহেতু সর্টেড আকারে ঢুকতেছে, এবার জিনিসটা হচ্ছে আমি মিড ভ্যালু বের করব, মিড ভ্যালু। এখানে তাহলে কয়টা ভ্যালু আছে টোটাল, মানে এই নোটটাতে যদি আর কি 13 ঢুকতো, তাহলে কয়টা ভ্যালু হইতো? 4টা। তো 4টা হইলে মিড কয়টা বের হইতো আমার? মিড এলিমেন্ট কয়টা বের হইতো? 2টা বের হইতো না? এই 10 আর 13। এবার 10 আর 13-র মধ্যে আমি কোনটাকে মিড এলিমেন্ট ধরবো, এইটাকে বলা হচ্ছে বায়াস। আমি যদি লেফট সাইডেরটা মানে 10কে যদি আমি মিড এলিমেন্ট ধরি, তাইলে হবে হচ্ছে আমার লেফট বায়াস। আর যদি আমি রাইট সাইডের এলিমেন্টটাকে ধরি, তাহলে হচ্ছে মিড ধরি, তাহলে হচ্ছে আমার কত হবে? রাইট বায়াস। তো এইবার আমি কোন বায়াস ধরবো এটা কোশ্চেনে বলে দিলে তো ওই অনুযায়ী। আর কোশ্চেনে যদি কিছু না বলে দেয়, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা রাইট বায়াস ধরবো। কেন রাইট বায়াস ধরবো আর লেফট বায়াস ধরলে সমস্যা কি? তো রাইট বায়াস ধরলে যেটা হয়, রাইট বায়াসকে যদি আমি মানে ওইটাকে মিড ধরে ওটাকে উপরে তুলে দিতে হয়। যেমন 13, 13, 13 কি রাইটে না? 13কে যদি আমি মানে উপরে উঠাই, তাহলে কি 13 এখানে আসবে, তাই না? 13 এখানে আসবে। এরপর কি হবে? এই সাইডে কে বসবে? 13 এর সমান অথবা 13 এর থেকে বড়। তার মানে এই সাইডে কে বসবে তাইলে? 13। আর কে বসবে? 15। আর এই সাইডে তখন কে বসবে? 1 আর কে? 10। 1 আর কে বসবে? 10। তো এইখানে দেখো কয়জন ফাঁকা আছে? এখানে একজন ফাঁকা আছে, আর এখানেও একজন ফাঁকা রয়ে গেছে। তাই না? আর ইভেন এখন এটা আছে, উপরে গেলে আরো অন্যরকম হবে, দেখাচ্ছি। তো এটা এরকম। এখন যদি হচ্ছে এরকম আছে, এখন যদি আমি লেফট বায়াস নিই, আমি যদি লেফট বায়াস নিই মানে 10কে যদি উপরে উঠাই, ইমাজিন করি যে 10কে উপরে উঠাইছি, তাহলে এখানে কে উঠবে উপরে? 10 উঠবে উপরে, 10। 10 যদি উপরে উঠে, 10 যদি উপরে উঠে, তাহলে আমার এই সাইডে তো আর এখানে তো আর 10 বসতে পারবে না, তার মানে এখানে একটা ব্যারিয়ার হয়ে যাবে এরকম, মানে এখানে 10 তো উপরে উঠে গেছে। তাইলে এই সাইডে কি হবে? 10 নিজেরটা তো আসবেই, ধরো 10 নিজেরটা আসলোই,
এবার আর কি আছে, 13 আর 15, এই যে 13 আর 15 আর 1 এখানে, তাহলে হলো না যে 1 10 13 15, এই যে 1 10 13 15, মানে 10টা আর কি এখানে হবে, যাই হোক। কিন্তু এই যে এখানে এখন যে এখানে ভর্তি হয়ে গেল, তার মানে এখন যদি আমার 15 থেকে বড় কোনো এলিমেন্ট আসে, যেমন 20, 20 যদি আসে, তাইলে আমার ওভারল্যাপ করতে হবে আবার। মানে রাইট লেফট বায়াস নিলে, যেখানে যেমন আমি লেফট সাইডেরটাকে উপরে উঠে দিছি, তাইলে আমার তাড়াতাড়ি ভরে যায় লেয়ারগুলা। আর তাড়াতাড়ি লেয়ারগুলা ভরে গেলে বেশি বেশি আমার এরকম মানে ট্রিটা আর কি হুদাই আর কি বড় করা লাগবে। আর যদি আমি রাইট সাইডেরটাকে নিই, তাহলে আমি বেশি বেশি করে এলিমেন্ট ঢুকাই দিতে পারবো, মানে বেশি বেশি ফাঁকা রয়ে যাবে আর কি, তখন ওই যে এই জায়গায় একটা এলিমেন্ট ঢুকাইতে পারবো, এখানে একটা এলিমেন্ট ঢুকাই দিতে পারবো। এরকম এরকম করলে আমার সুবিধা হবে। তো এটা হচ্ছে জাস্ট এমনি একটা জাস্ট সামারি ছিল। তো এখন হচ্ছে আমি কাকে এর জন্য উপর মানে মিড ধরবো, আমরা রাইটেরটাকে হচ্ছে পরীক্ষার সময় ধরবো। কিন্তু আমার উপরে উঠাইলে কেমন হয়, মানে শিখা তো লাগবে, এর জন্য আমি লেফট ব্যাস ধরে এখন করব। লেফট ব্যাস ধরে করলে কি বেশি বেশি উপরে উঠবে, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো লেফট ব্যাস ধরে যদি করি, ফুল ট্রিটা আঁকা অবস্থাতে আমার লেফট ব্যাস হইতে হবে, মানে অলওয়েজ আমার হাতের বাম সাইডেরটাকেই হচ্ছে ই ধরতে হবে তাইলে, মানে মিড এলিমেন্ট ধরতে হবে। সো এখানে মিড এলিমেন্ট তাইলে কি হবে, 10 না, তো 10কে উপরে উঠাই দিব। 10 যে হবে, 10কে উপরে উঠাই দিব। সো 10কে উপরে উঠাইলে আমার এখন নতুন ট্রিটা হবে দেখতে এরকম। এই যে 10 উপরে উঠে গেছে, 10 উপরে উঠে গেছে। আর তাহলে 10-এর এই সাইড একজন থাকবে, এই সাইড একজন থাকবে, এরকম অবস্থা। তা 10-এর দুইটা চিলড্রেন হবে, এই যে একটা আর এই যে একটা। সো এইখানে কয়জন থাকতে পারবে, 3 জন, 2 3। আবার এখানে কয়জন থাকতে পারবে, 3 জন, এই যে 1 2 3। তো 10 যেহেতু উপরে উঠাই দিছি, তাহলে এই সাইডে এখন কার থাকতে হবে, 10-এর তো থাকতেই হবে। আর কে থাকবে, 13 আর 15, সো 13 আর হচ্ছে এই যে 15, এই যে 13 ঢুকতে ঝামেলা হচ্ছিল, এই যে 13 ঢুকে গেছে। আর এই সাইডে কে থাকবে, খালি 1। সো আশা করি এই কনসেপ্টটা বুঝছি। ওকে, এখন তাহলে কে ঢুকে গেল, 13 ঢুকে গেল, 13 ডান। এবার কে ঢুকবে, 2। 2 কোন দিকে ঢুকবে, 10-এর লেফটে নাকি রাইটে, লেফটে। লেফটে কি জায়গা আছে, আছে, তাহলে 2 এই যে ঢুকে গেল, 2 ডান। এবার কে আছে, 20। 20 কোথায় ঢুকবে, 10-এর ডানে। এখানে কি জায়গা আছে আর, নাই। তার মানে এখন আবার ওই যে ওভারল্যাপিং এর ওইগুলা করতে হবে, দেখি। 20 যদি ঢুকতো, তাহলে 20-এর আসা লাগতো কোন জায়গা, মানে 20টা আসতো কোথায়, এইখানে। এইখানে আসলে, এইখানে যদি আসতো, তাহলে আমার মিড এলিমেন্ট কোনটা হইতো, এই চারটার মধ্যে মিড এলিমেন্ট কোনটা হইতো, 13 আর 15। কিন্তু এটা আমরা কোন বায়াস ধরে করতেছি, লেফট বায়াস। তো লেফট বায়াসে তাহলে কোনটাকে মিড ধরবো, 13-কে। তার মানে 13 উপরে উঠে যাবে, 13 উপরে উঠে যাবে। তো 13 উপরে কি জায়গা আছে, আছে, তার মানে 13 আর কি এখানে বসতে পারবে। তো আমাদের পরের ট্রিটা হবে দেখতে এরকম। সো যেহেতু সর্টেড, তো হচ্ছে 10, এরপর 13, এই যে 13 উপরে উঠে গেছে, ঠিক আছে। আর হচ্ছে এই সাইড এরপর এরকম এরকম করে আমি বসাইতে থাকবো। সো 10-এর এই সাইডে কে কে ছিল, 1 আর 2। সো এই যে 1 আর 2। আর 10-এর এই সাইডে কে বসবে এখন, এই সাইডে 10-এর আর কি, এই যে এই সাইডে মানে 10-এর রাইটে। তো 10-এর রাইটে কে বসবে, যেহেতু 13 উপরে উঠে গেছে। সো 10-এর রাইটে বসবে হচ্ছে 10, আর হচ্ছে 10-এর থেকে বড়। আর 13 এর এখানে লেফটে কি বসবে, ছোটগুলা। এখন 10-এর থেকে বড় কে কে আছে, 10 আছে। এরপর 10-এর পরে বড় কে আছে, 13। কিন্তু 13 কি এখানে বসবে, নাকি 13 হচ্ছে 13 এর রাইটে বসবে, 13 এর রাইটে বসবে না, কারণ রাইটে কে বসে, সমান অথবা বড়। সো হচ্ছে এই যে এদিকে বসবে, যে 13, এই যে 13 আছে না এরপর আমার, তো 13 হচ্ছে এই যে 13 এখান থেকে শুরু হবে, 13। এরপর কি আছে, 15। এরপর এই 20, এই যে এখানে 20 বসে গেল, বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই যে 20 বসে গেল, ওকে, ভালো কথা। তাহলে এবার কাকে বসাইলাম আমরা, 20-কে। এবার কে বসবে, 8। 8 কোথায় বসবে, 10-এর থেকে ছোট। 8 হচ্ছে 10-এর থেকে ছোট, জায়গা আছে, আছে, এই যে 8 বসে গেছে। এরপর 8 ডান। এবার কে বসবে, 9। সো 9 বসাবো। 9 কোথায় বসবে, 10-এর থেকে ছোট, তার মানে এই সাইডে। তার মানে 9 এখানে জায়গা নাই, তার মানে এখন আবারও উপরে উঠাইতে হবে বা ওভারল্যাপ কিছু একটা করতে হবে। সো এখন মানে লেয়ার তৈরি করতে হবে, লেয়ার, ওভারল্যাপ ভুল বলতেছি আমি, লেয়ার তৈরি করতে হবে। সো 9 বসাইলে এমনি কোথায় বসতো, 9টা এখানে বসতো। সো এখানে বসাইলে এখন মিড এলিমেন্ট কোনটা হবে, 2। মানে 8 আর 2, তো এই দুইটার মধ্যে আমরা কোন বায়াসে কাজ করতেছি, লেফট বায়াসের জন্য 2 হবে। সো 2-কে আমার উপরে উঠায় ফেলতে হবে, 2-কে আমার কি করতে হবে, উপরে উঠায় ফেলতে হবে। সো আসো উঠাই, 2-কে উপরে উঠাই।
তা আমার নতুন ট্রিটা হবে এরকম দেখতে। উপরে কি জায়গা আছে? ইয়েস আছে। তাহলে সর্টেড অবস্থায় যেহেতু লিখবো তাহলে এভাবে লিখবো যে 2, 10 আর হচ্ছে 13। এবার হচ্ছে আমরা এই সাইডে বসাবো। সো 2 এর এই সাইডে কে বসবে? 1। 2 এর লেফটে কে বসবে? মানে 1 এর পরে কে আছে? 2। তো 2 এর যে সরি রাইটে, রাইটেই তো এই 2 বসবে না? 2 কি এখন আর এখানে বসতে পারবে না, কারণ এই সাইডে তো ছোট বসে। আর 2 এর রাইট সাইডে বসবে হচ্ছে 2 এর সমান অথবা বড়, তার মানে 2 এখানে বসবে। এই যে 2। তারপর বড় কে আছে? 8 আছে। এরপর বড় কে আছে? 9 আছে। এই যে 2 এর এই সাইড। আর এটাই কি 10 এর থেকে ছোট, এরা এই যে এদিকে বসে গেছে। এবার 10 এর থেকে বড়তে কে বসবে? 10 এর থেকে বড়তে ওই যে 10 যেরকম ছিল ওরকমই থাকবে। এই যে 10। আচ্ছা। আর হচ্ছে 13 এর এই সাইডে এরকম আবার ছিল, এই যে 13 এর এই সাইডে এরকম আরেকটা ছিল। এটা তো এটার মতোই থাকবে, এটা হচ্ছে 13, 15 আর হচ্ছে 20। এই যে হচ্ছে আমাদের নতুন ট্রি। ওকে, ভালো কথা। এবার আমরা উপরে যাই আবার। তার মানে 9 বসানো শেষ। এই যে 9 বসাইছি না, এই যে 9 বসানো শেষ। এবার আসি 11। 11 কই বসবে? 10 এর ডানে। 11 কই বসবে? 10 এর ডানে। 10 এর ডানে জায়গা আছে? আছে, ইয়েস। এই যে 11 বসাই দিলাম। তার মানে 11 কি ডান। এবার আসছে কে? 21। এবার 21 বসাইলে বসতো কই? 13 এর ডানে, মানে হচ্ছে 21 বসাইলে এখানে আসতো। এবার দেখো, 21 যে আমরা এখানে বসাবো, 21 এখন ওভারল্যাপ হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওভারল্যাপ করলে এই 21 তো উপরে উঠতো, কিন্তু উপরেও তো ফিল আপ। তার মানে এইখানে আবার মানে আরো আর কি উপরে উঠবে বা এরকম কিছু একটা হবে। তো এখন এই জায়গাটা যেই এরকম মানে প্রথম লেয়ারের এরকম যখন শেষ হয়ে যাবে, তখনই আমরা যেই কাজটা করবো, মানে তখন থেকে আমার একটু নিয়মে চেঞ্জ আসবে। সেটা হচ্ছে আমরা কি করব? ফার্স্টে রাফ করা শুরু করব। রাফ করা শুরু করব। তাহলে কি রাফ করব? এখানে 21, 21 তাই না? তো 21 উপরে উঠতো, মানে 21 ফার্স্ট অফ অল এখানে আমার কি ধরতেছে না। 21 যেহেতু ধরতেছে না, তো 21 যেহেতু ধরতেছে না, এখন আমি কি করব? এখন এই 21কে আমার আর কি মানে মিড এলিমেন্ট ধরতে হবে, যে 15কে ধরো। এই 15কে। এখন এই 15 যদি আমি আর কি করতাম, মানে উপরে উঠাইতাম, 15 কি উপরে উঠানোর জায়গা আছে? নাই। তার মানে 15 আমার এখানে আসতো, 15 এখানে আসতো। কিন্তু এখানে ওই যে ফিল আপ, এখন আমার নিয়ম একটু চেঞ্জ হবে। সেটা কি? 15 এখানে যেহেতু ফিল আপ, তাহলে মিড এলিমেন্ট আমার কে? 10। এই 10, এই 10 মিড এলিমেন্ট ধরলে, মানে এরকম করে মিড এলিমেন্ট ধরলে কোন জায়গা কি হবে এটা একটু রাফে এখনই আমরা করে নেব। এখনই আমরা করে নেব, মানে এরকম অবস্থা হওয়ার পর, মানে এরকম তো ক্রিয়েট হবে, কিন্তু হওয়ার পর আমার সিনারিওটা দেখতে কেমন হবে এটা একটু উপরে রাফ করে নিব। কিরকম দেখতে হবে তাহলে? 2, 10, 13, 15, তাই না? আচ্ছা। 2 এর লেফট সাইডে কে বসবে? মানে লেফট সাইডে কে আছে? 1। এই যে 1। 2 এর রাইট সাইডে কি আছে? 2, 8, 9। আচ্ছা, এরা তো 10 এর মানে এটা রাইট, মানে কি এটার আবার লেফট। এবার 10 এর রাইটে, 10 এর রাইটে কি আছে? 10 আর 11। 10 আর 11। এবার এটা তো এর আবার মানে 13 এর আবার লেফট। 13 এর রাইটে কে থাকবে? 13 এর রাইটে কে থাকবে? শুধু 13। শুধু 13। কারণ 15 তো বসে দেবো না, 15-র জন্য তো এই যে আবার এক্সট্রা আসি। সো ওর লেফটে, কিন্তু 15-র লেফটে কে থাকবে? 15 আসবে। 15 আসবে। 20 আসবে। আর এখন কি আছে? 21ও আছে। তো 21ও আসবে। এই যে আমি রাফ করে নিলাম, মানে এরকম বসাইতে নিলে নেক্সট সিনারিওটা দেখতে কেমন হবে এটা আমি রাফে করে নিলাম। এই যে রাফে করে নিলাম। এবার আমি আর কি উপরে উঠাবো, এবার আমি উপরে উঠাবো। বুঝছি? সো এবার হচ্ছে আমার নতুনটা আমি এখানে আঁকবো, নতুন ট্রিটা। সো নতুন ট্রিটা আমি এখানে আঁকি। এখন হচ্ছে আমার দেখতে সিনারিওটা এমন হবে। তো কাকে উপরে উঠাবো? মিড এলিমেন্টকে উপরে উঠাইতে হয়। সো এখানে মিড এলিমেন্ট কে হবে? এই যে 10। কে হবে? 10। তাই না? এই যে এই চারটার মধ্যে এইটার থেকে, মানে এটা যেহেতু ভরা, এখান থেকে উপরে উঠবে কে? 15। 15 উপরে উঠছে, পরে এইটাও দেখতেছে যে ভরা, তাইলে লাস্টে একদম নতুন লেয়ারের জন্য উপরে উঠবে কে? 10। এই 10কে হচ্ছে আবার উপরে বানাইতে হবে। তো এই যে 10 উপরে উঠে গেল। 10 উপরে উঠলো। এবার 10-এর এইদিকে আর এইদিকে এরকম এরকম করে। তো এবার 10 যেহেতু উপরে উঠছে, 10 যেহেতু আমার উপরে উঠে গেছে, 10 কি আমার উপরে ওঠা ডান। এইবার দেখো,
10 যেহেতু আমার উপরে উঠছে, 10 হচ্ছে আমার উপরে উঠে গেছে, সো 10-এর এখানে লেফট সাইডে কে আসবে? 10-এর লেফট সাইডে কে কে আসবে? 10-এর থেকে ছোট যে, মানে এই জায়গার থেকে আমরা ই করছি না, তাহলে 10 উপরে উঠে দিছি, তাহলে 10-এর লেফটে কে বসবে এবার? 2। এই যে লেফটে 2 আসছে, 10-এর লেফটে হচ্ছে 2 আসছে। আর 10টা বসবে কই? 10 বসবে হচ্ছে 10-এর রাইটে, কারণ ওই যে কি, সমান আর ওর থেকে বড় বসে, তাই না? সমান আর ওর থেকে বড় বসে, এই যে 10, আর ওর থেকে বড় কে আছে? এই যে 13 আছে, 15 আছে, 13 আছে, 15 আছে। সো 10-এর থেকে বড় আর কি আছে? 13 আছে, 15 আছে। যাক, ভালো কথা হয়েছে না? কিন্তু এখানে একটাই আছে, সেটা হচ্ছে আমরা বলছি যে শুধুমাত্র লাস্টের যে লিফ নোড, এই লিফ নোডে সবগুলা থাকা বাধ্যতামূলক, উপরের গুলাতে তো আর থাকা বাধ্যতামূলক না। মানে একদম আমার যদি যেমন হচ্ছে 11, এই 11 এরকম ছোট হইতে হইতে কি এখানে 11 থাকা বাধ্যতামূলক? না। কিন্তু এই জায়গা যে 11 আছে, এই 11 নিচে থাকা বাধ্যতামূলক। কিন্তু নিচে যা আছে এইগুলা সবে একদম রুট পর্যন্ত কি থাকা সম্ভব? রুটে ধরো মাত্র 3টা এলিমেন্ট আছে, এই যে 3টা এলিমেন্ট। আর এইখানে ধরো 1000টা এলিমেন্ট আছে, তো এই 1000টা ওই 3টার মধ্যে কি ধরবে? ধরবে না। তার মানে একদম যে টপে, টপে তো আর সবাই থাকে না, টপে হচ্ছে যারা ইন্ডেক্সিং করে বাইচা থাকে ওরাই থাকে। তো তার মানে এই জায়গার ক্ষেত্রে নিচে সবগুলো আর কি, আমার এই নিচে আর কি 10কে আনতেই হইতো, তাই এখানে ওই সমান অথবা ওর থেকে বড় ওই ট্রিক আমরা অ্যাপ্লাই করছি, যে 10-এর সমান অথবা বড়, 13-এর সমান অথবা 13-এর থেকে বড়, এটা আমরা অ্যাপ্লাই করছি, যে 2-এর সমান অথবা 2-এর থেকে বড়। কিন্তু এখন যেহেতু অলরেডি এই লাস্টেরটার কাজ ডান, এখন আরো উপরে উঠতেছি, তার মানে এখন আর ওই ওই জিনিসটা আমার ফলো করার দরকার নেই, সেটা হচ্ছে যে সমান অথবা বড়, এটা ফলো করার দরকার নেই। খালি ফলো করবো কি, বড়। তো খালি বড় যদি ফলো করি, তার মানে হচ্ছে 10 এখানে আবার বসানোর দরকার নেই, খালি বসবে কে, 13 আর 15, 13 আর 15। তার মানে 13 আর 15 বসবে, তার মানে এখানে কে বসবে আসলে? 13 আর হচ্ছে 15। ওই 10 যেটা আগে লিখছিলাম, 10 তো এই নিচে এই যে এইটার মধ্যে আছেই, আরো উপরে আর কি আবারও 10 10 লেখার দরকার নেই। ওকে। এবার মানে ইন্টারনাল নোডে নিচের সবগুলা থাকা ম্যান্ডেটরি না, কিন্তু লিফ নোডে সবগুলাই থাকতে হবে। আচ্ছা, এবার আসো, তাহলে এটা ডান। তাহলে 10-এর এদিকে কি, 13 আর 15 ডান, আর কিছু বাকি আছে? আমরা কোনটাকে সরাইছি? 2 10 13 15, এই যে 2 10 13 15 সবগুলো হয়ে গেছে। এবার এই অনুযায়ী আমরা খালি এখন সর্ট করে দিব। দেখি 2 এর এই সাইডে কে কে ছিল? এই যেটা দেখে 1 ছিল, 2 এর এই সাইডে কে ছিল? 1। ওই রাফ দেখে খালি আমরা বসাই দিব। এরপর 2 এর ডানে কে ছিল? 2 8 9। এই যে এখন এখানে বসাবো কি, 2 8 9। এইখানে কিন্তু আবার ওই টু আবার আসতেছে, টু আসতেছে কেন? কারণ এটা তো লিফ নোড, এখন কিন্তু এটা লিফ নোড, মানে এটাই সবচেয়ে যে লাস্টের এই লম্বাটা, এই লম্বাটা তৈরি করতেছি আমরা। 2 8 9। তারপরে কি আসে? 10-এর এই সাইডে 2 8 9, এই সাইডে কি, 10 11। 10-এর ওই সাইডে কি আছে? 10 11। তাহলে এই 10 11 মানে কি? 10 11 মানে কি? 10 বলে তো এখন আর কিছু নাই, কিন্তু 13 এর লেফট তো আছে। তো এই যে 13, 13 এর লেফট, এই যে 13 এর লেফট, 13 এর লেফটে আমার কি আসবে? 10 আর হচ্ছে 11। আর 13 এর রাইট, 13 এর রাইটে কে আসবে? শুধু 13, শুধু 13 ছিল 13 এর রাইটে, আর বাকি টুক ফাঁকা। 15 এর রাইট, 15 এর রাইটে কে ছিল? 15 এর রাইট, 15 এর রাইটে ছিল 15 20 21। তাহলে হচ্ছে এখানে 15 20 21। বুঝছি যে এইটা একদম লাস্টের লাস্টের লিফটাই যে তৈরি হয়ে গেল, এর জন্য এখানে ওই রুলটা ফলো হয়েছে। কিন্তু এরপর উপরে যখন আর কি উপরে নিতে থাকবো আমরা, তখন আর এই রুল ফলো করা লাগবে না, যে সমান অথবা সমান। সো আমাদের লাস্টে কি ইনসার্ট হয়ে গেল? তাহলে এটা 21 ইনসার্ট হয়ে গেছে। এবার কি বাকি আছে? 18। সো 18 ঢুকাবো এখন, দেখি 18 ঢুকলে কই ঢুকতো? 18 ঢুকলে কই ঢুকতো? 15 এর থেকে বড়, 15 এর থেকে বড়। তো 15 এর থেকে বড় যদি আমার ঢুকতে চায়, 15 এর থেকে বড়, তাহলে কোথায় ঢুকবে? তাহলে কোথায় ঢুকতো? 15 এর থেকে বড় হচ্ছে এই সাইডে। এখন এই সাইডে কি 18 ঢুকার জায়গা আছে? নাই। তো যদি 18 ঢুকতো তাহলে কোথায় আসতো? এখানে আসতো। এই যে 18 আসলে এখানে আসতো। তাহলে মিড এলিমেন্ট আমার কোনটা হইতো? 18ই হইতো। তাহলে 18টাকে উপরে পাঠিয়ে দিতে হইতো।
তো 18 উপরে এসে কোথায় আসতো? এইখানে। 18 উপরে হয়ে কোথায় আসতো? এইখানে। এখানে কি 18 ঢোকার জায়গা আছে? এখানে কি 18 ঢোকার জায়গা আছে? ইয়েস আছে। এখানে 18 ঢোকার কি আছে? জায়গা আছে। তাইলে হচ্ছে আমার দেখতে কেমন হতো জিনিসটা? এরকম হতো। আমি এখানে এখন করে দেখাচ্ছি। তাহলে হচ্ছে নতুন জামার ট্রি, তাহলে এই ট্রিটা আর কি এরকম হতো। এখানে আবার আঁকি। এখানে আমার 10ই আসতো, আর এইগুলা ফাঁকা। এইখানে 10-এর এই সাইডে আসতো হচ্ছে এরকম একটা, আর 10-এর এইখানে একটা আসতো। এটা হচ্ছে, এখানে আসতো হচ্ছে 13, এখানে আসতো 15, আর এখানে আসতো কি 18। এবার এই 10-এর এই সাইডে একটা, আর 10-এর এই সাইডে একটা। তো 10-এর এই সাইডে কে থাকতো আমার? 2। এটা তো এই যে এই 10-এর এই সাইডে 2। আর এরপর 2 এর এই সাইডে আমার ছিল কে? 1 ছিল। এরপর 2 এর রাইট সাইডে আমার ছিল হচ্ছে 2, 8, 9। আর এরপর হচ্ছে আমার এখানে 13। 13 এর লেফটে কে ছিল? 10, 11। 10, 11। 13 এর লেফটে। আর 13 এর রাইটে এবার কে কে আসবে? 13 এর রাইটে আসবে হচ্ছে 13। 13 এর রাইটে আসবে হচ্ছে শুধু 13। 13, আর কেউ আসবে না। 13, কারণ 15-র জন্য তো এই জায়গা আবার আছে। 15 আসতো কই? এই যে এখানে। 15, 15 এখানে। 15-র পরেই কে? 15-র পরেই কে? 18। কিন্তু 18-র জন্য তো আর একটা আছে, জায়গা আছে। 18 তো আর এখানে বসবে না। 18 হচ্ছে এই যে 18-র লেফটে মানে রাইটে চলে আসবে, এইখানে বসবে। যে সমান অথবা, এখন যেহেতু লিফ নিয়ে কাজ করতেছে এর জন্য তো 18-র সমান অথবা 18 থেকে বড় কে? 20 আর 21। হচ্ছে 20 আর 21। তো এই যে হচ্ছে আমাদের এটা হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল এই যে ট্রি। ফাইনাল ট্রিটা দেখতে হচ্ছে আমাদের এরকম হবে। আর এই ট্রিতে এই যে যেমন দেখো, টপে যে আছে ও কি নিচে থাকাই লাগবে? ইয়েস। কিন্তু নিচে যেমন একটা আছে 15, এই 15 কি উপরে আছে? না, কারণ উপরে তো ওই যে ছোট ছোট হয়ে আসে। ওরকম মানে এই এই পর্যন্ত আর কি ওই যে ওই রুলটা ফলো করা লাগে, এই যে এই পর্যন্ত, যে এইটা এখানে থাকলে এটা, সরি এখানে এটা, যে এইটার রাইট সাইডে ও তার সমান অথবা বড়, এটা ফলো করা লাগে হচ্ছে এইখানে। ঠিক আছে, এটা ফলো করা লাগে হচ্ছে এইখানে। কিন্তু ওই এর উপরে চলে গেলে মানে হচ্ছে যে এই জায়গাটা, যে এই যে এর উপরে, এই যে এর উপরে যতই আমি যাব, এই জায়গার ওই রুলটা ফলো করা লাগে না। যেমন এখানে 10, তো 10-এর ডানে কি থাকা উচিত ছিল? যে 10 অথবা 10-এর থেকে বড়। কিন্তু শুধুমাত্র আমি 10-এর থেকে বড় নিয়েই কাজ করছি, কারণ 10 আর এখানে রাখার দরকার নেই, খালি খালি মেমোরি বেস্ট। তো এই হচ্ছে আমার ফুল, এটাকে বলা হচ্ছে বি প্লাস থ্রি। এই যে আমার হয়ে গেল। এবার হচ্ছে লাস্টের যে এটা, এটাকে জাস্ট কানেক্টেড করে দিতে হয়। সো এটাকে এরকম আর কি লিখতে হয়, এই যে কানেক্টেড, মানে লিফ নোট গুলা কানেক্টেড রাখতে হয়। জাস্ট লিফ নোট গুলা, এই নোট গুলা এরকম কানেক্টেড দিয়ে দিতে হয়। সো আশা করি আমরা এটা বুঝছি। নিজেরা একটা প্র্যাকটিস করলে আশা করি আরো ভালো করে বুঝবো। আসসালামু আলাইকুম।